হ্যালো এভরিওয়ান, আমাকে শোনা যায়? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। সবাই ভালো আছেন? সবাই দেখেছেন ক্লাসগুলো? ও আচ্ছা, আপনাদের তো মনে হয় এখনো দেওয়া হয়নি। সোমবারে দেওয়া হবে। বাসে কি কেউ প্র্যাকটিস করেছিলেন? যে কাজগুলো দেখিয়েছিলাম, কারো কি মনে ছিল কিভাবে কাজ হয়েছে আর কি? আশা করি সবাই চলে আসছে। আর হ্যাঁ, আশা করি সবাই চলে আসছে। ঠিক আছে, তো আপনার আর কোনো প্রবলেম বের হয়নি না? কেউ কারো অ্যাসাইনমেন্টে কারো কোনো সমস্যা এনে থাকলে করতে পারেন ক্লাস শুরু করার আগে। ক্লাস শীঘ্রই শুরু করে দিব। ওকে, আশা করি কারো সমস্যা নাই। তো আমরা ক্লাসে শুরু করে দিই। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যান ক্যান্সার অ্যানালাইসিস। তো প্যান ক্যান্সার অ্যানালাইসিস আসলে কি জিনিস, আমরা কেন করব, সেগুলো জানবো আমরা আজকে। আমরা স্লাইড শো করব না। আজকে আমরা একটা পেপার পড়ে পড়েই শিখবো যে আমরা আসলে কিভাবে প্যান ক্যান্সার অ্যানালাইসিস করব। তো সেগুলো করার আগে বলে দিই আসলে প্যান ক্যান্সার অ্যানালাইসিসটা আসলে কি জিনিস। সাপোজ আমরা যদি কোনো ক্যান্সার নিয়ে কাজ করি, তাহলে ওই ক্যান্সারের ভেতরে আমরা যে জিনগুলো পাইলাম, টপ হাফ জিন পাইলাম, সেই টপ হাফ জিন আমরা দেখব যে সেগুলো অনেকগুলো কি হয়, একটা ডাটা সেট তৈরি হয়ে থাকে আগে থেকে। যে যে ডাটা সেট গুলোতে অনেকগুলো আরএনএস ডাটা থাকে, আপনার হচ্ছে নর্মাল টিস্যুর থাকে, আবার অনেক থেকে রোগীর দেহের থাকে। এগুলো তখন তারা অটোমেটিক একটা ডাটা বেজে উল্লেখ থাকে যে তাদের জিন এক্সপ্রেশনটা এভারেজলি কত হয়, বা একটা সিস্টেম দেওয়া থাকে সবকিছু। এরকম একটা ফিক্সড ডাটা দিয়ে দেওয়া থাকে। তো আমরা যখন আমাদের জিনটা পাইলাম, এটাকে ভ্যালিডেশন করার জন্য যে এটা আসলেও কেমন পরিমাণ আপনার এক্সপ্রেস হচ্ছে, বা কেমন বেশি হচ্ছে না কম হচ্ছে দেখার জন্য আমরা এগুলো ডাটাবেজেও সার্চ করতে পারি। তো এগুলো আমাদের ভ্যালিডেশনের জন্য যে হ্যাঁ আমরা আসলে ঠিক পথে আগাচ্ছি এরকম। এমন না যে এখানে যদি না দেখায় তাহলে হবে না, তা না। এটা দেখাইলে কি আমরা এক্সট্রা এক্সট্রা ভাবে শো করতে পারতেছি, একটা ভ্যালিডেশন দিতে পারতেছি, হ্যাঁ আমাদেরও এরকম বের হয়েছে এবং এটা আগেও হয়ে এসেছে। তো সেটার জন্য আমরা প্যান ক্যান্সার অ্যানালিসিসটা আসলে করি। তো আমরা আমাদের পেপারটা বের করব, যেখানে আমরা দেখবো যে কিভাবে কিভাবে কাজগুলো হবে। আচ্ছা, এটা একটা পেপার আমি ডাউনলোড করেছি আপনাদের জন্য। সেটা হলো এ সিস্টেমেটিক প্যান ক্যান্সার অ্যানালাইসিস রিভিলস দ্য ক্লিনিক্যাল প্রগনোসিস অ্যান্ড ইমিউনোথেরাপি ভ্যালু অফ CX33 মোটিফ লিগ্যান্ড 1। আচ্ছা, সবাইকে এই পেপারটা পড়ার আগে আমি একটা কথা বলবো। কেউ কি যে দুটো পেপার আমি আজকে দিয়েছি, কেউ কি একজনও দেখেছিলেন? এনিওয়ান, কেউ কি পড়েছেন, সময় পেয়েছেন, বা এক ঝলক দেখে? দেখছিলাম একটা ব্যাপার। আচ্ছা, আপনি যে পেপারটা দেখেছিলেন সেটা কোনটা ছিল আর কি? একটা যে পেপারটা হচ্ছে আপনার যে কাজগুলো আমরা করিয়েছি সেই কাজটা দিয়ে কিন্তু একটা পেপার কমপ্লিট করে ফেলে দিচ্ছে, তাই না? এরকম কিন্তু একটা পেপার দেখতে পারবেন। সে সময় অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ে ছিল সম্ভবত একটা পেপার। যে কাজগুলো আমরা করে ফেলেছি অতটুকু কাজ দিয়ে কিন্তু তারা একটা পেপার পাবলিশ করে ফেলেছে। হ্যাঁ, এইখানে তারা যে একটা এক্সট্রা কাজ করেছে সেটা হলো মেটা অ্যানালাইসিস, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা শুধুমাত্র একটা ডাটা সেট না, আরো কয়েকটা ডাটা সেট নিয়ে কাজ করতে পারি, তাই না? অনেকগুলো ডাটা সেট নিয়ে কাজ করতে পারি, তারপর সেগুলোর কমন জিন বের করে সেগুলোর প্রতিটার আপ রেগুলেটরি জিন বের করবো, ডাউন রেগুলেটরি জিন বের করার পর সেগুলোর মধ্যে কমন করে তাদের নিয়ে সামনের দিকে क्या আগাতে नेट পারি। कैसी है? হ্যালো, সাদমান ভাই কিছু বলছেন? ना भाई, क्या नाम? ও, ওকে। তো যেটা বললাম আর কি, যে আমরা কি মাল্টিপল ডাটা সেট নিয়ে কাজ করতে পারতাম। যে সাপোজ আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনাদের যে অ্যাসাইনমেন্টে দিয়েছি, তো ব্রেস্ট ক্যান্সারে তো খালি একটা ডাটা সেট ছিল না, আরো অনেকগুলো ছিল, তাই না? তো অনেকে চাইলে হচ্ছে সেই অনেকগুলো ডাটা সেটের মধ্যে কমন জিনগুলো নিয়ে সেগুলোর আপনার টপ 10 হাব জিন যদি বের করে, এটা আরো বেশি ইনসাইটফুল
তো আজকের ক্লাসে আমরা প্যান ক্যান্সার অ্যানালাইসিস এর পর আমরা ওই আর স্টুডিওতে আমরা দেখাবো যার আপনারা অনেকগুলো ডাটা সেট নিয়েও কাজ করতে পারবেন একসাথে। তো অনেকগুলো ডাটা সেট নিয়ে কাজ করলে আমাদের কেন এত বেশি ইনসাইটফুল হবে, কারণ আমরা খালি একজনের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করি নাই, আমরা প্রতিজনের অ্যানালাইসিসের মধ্যে দেখছি যে কমন কি কি হচ্ছে। যে এখানে যতই স্যাম্পল নিক দেখা গেল আরেকটা জোনে ওদেরও কিছু স্যাম্পল ছিল, তো যেগুলা কমন সেটা তো আরো বেশি ইনসাইটফুল এবং সেগুলো আরো বেশি রিলিভেন্ট আমাদের ডিজিজের জন্য, তাই না? তো সেই জন্য আমরা মাল্টি ডাটা সেট অ্যানালাইসিস করতে পারবো, যেটাকে মেটা অ্যানালাইসিস বলা হয়। তো সেটা শেখার আগে আমরা আজকে প্যান ক্যান্সার অ্যানালাইসিসটাকে শিখে নিব, তারপরে ওইটাতে যাব। আজকে ক্লাসটা অনেক বেশি বড় হবে না, তো দেখা যাক। তো এই পেপারে আমরা যেহেতু এগুলো ইন্ট্রোডাকশন, আমরা শুরু করব মেথড অ্যান্ড ম্যাটেরিয়ালস দিয়ে। সবার ফার্স্টে তারা যে ডাটাবেস নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে টাইমার 2.0 ডাটাবেস। তো আমি বলেছিলাম যে আমাদের যে জিনগুলো বের হয়েছে সেই জিনগুলো আসলে আহ, আসলেই এক্সপ্রেস হয় কিনা, এরকম কোনো ভ্যালিডেশন কোনো ডাটাবেস আছে কিনা, সেরকম ডাটাবেসের মধ্যে একটি উদাহরণ হলো টাইমার 2 ডাটাবেস এবং গেপিয়া 2 ডাটাবেস। তো আমরা টাইমার 2.0 ডাটাবেস দিয়ে সবার আগে আমাদের যে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস অ্যানালাইসিসটা আছে এটাতে আরো অনেক কাজ করা যায়। তো সবার আগে আমরা ডিফারেন্সিয়ালি এক্সপ্রেশন যে অ্যানালাইসিসটা আছে সেটাকে ভ্যালিডেশন করার ট্রাই করব। তো গত ক্লাসে আমার ওয়ান অফ দি একটা জিন ছিল হচ্ছে সিডিকে 1। তো আমরা সিডিকে 1 এরটাই যদি দেখতে চাই যে এই টপ 10 টপ হাফ জিনটা ছিল, আমি যদি খালি সেটা নিয়ে আগাতে চাই, তো আমরা টাইমার 2 লিখে সার্চ করব। প্রথমে এইভাবে ইন্টারফেস যেটা আসছে, প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা সেখানে ক্লিক করবো। Okay? এটা সব ব্রাউজার দিয়ে ঢোকে না, ডিস্টার্ব করে মাঝে মধ্যে। আমরা মোজিলা ফায়ারফক্স দিয়ে ট্রাই করব। এটা আপনাদেরও হইতে পারে, কারণ অনেকগুলা ওয়েবসাইট অনেকগুলো ব্রাউজারে ওপেন হইতে চায় না। আচ্ছা, এখানে চলে আসছে আর কি। তো এইটা হচ্ছে আপনাদের টাইমার 2 এর ওয়েবসাইট। এই এটা এই ইন্টারফেস আসবে আপনারা যখন টাইমার 2 তে ঢুকবেন, এবং এখানে একটা টিউটোরিয়ালও দেখতে পারবেন যে আপনারা কি কি কাজ কিভাবে করতে পারবেন। এটা ছাড়াও আমরা আপনাকে দেখিয়ে দিব যে কাজগুলো দরকার। এখানে অনেক কিছুই আছে, আমরা সবগুলো শিখবো না, যেগুলো আমাদের দরকার পড়বে আমরা সেগুলোই শিখবো। তো সবার আগে আমি যেটা বললাম যে ডিফারেন্সিয়ালি জিন এক্সপ্রেশন বিটুইন টিউমার এবং নর্মাল, এদের কাছে যে অনেক যেমন টিসিজিএ ডাটা বলে, এদের কাছে অনেকগুলো আগে থেকেই করা থাকে। সে করা থাকার ফলে আমরা সেটার সাথে ভ্যালিডেশন করে দেবো যে আসলেও কি এরকম হয়। এবং আমরা তো শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার নিয়ে দেখেছি, তাই না? তো আমি দেখতে চাই আমার এই জিনটা, এই ডিফারেন্সিয়ালি যে জিন এক্সপ্রেসটা হচ্ছে, এটা শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার ছাড়া বা আরো কোথায় কোথায় হতে পারে। তো আমরা জিন ডি তে যাই, জিন ডিই যেটা মডিউল আছে এটাতে ক্লিক করবো। তো এখানে একটু সময় নিবে, আমরা যেটাতে আগে হবে আর কি। সেখানে চলে আসছে। তো এখানে এসে আমাদের জিনের নামটা আমরা সার্চ করবো জিন এক্সপ্রেশনে, যেমন আমরা সিডিকে 1 ধরে নিই ফর এক্সাম্পল। এখানে যেহেতু এখনো আসে নাই, সিডি কে, আচ্ছা এখানেও মনে হয় লোড নিচ্ছে না। সিডিকে 1 দেখি সাবমিট, এখানে করে দিই সিডিকে 1, এবার আসছে। তো সিডিকে 1 যখন এইভাবে চলে আসবে আমরা লেখার পরে, আমি কেটে আবার দেখাচ্ছি সিডিকে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনারটা আসলে লোড নিছে ঠিক মতো। এখানে এসে ক্লিক করুন, তারপরে এখন যদি আপনি সাবমিট করেন, তো এখানে আপনার একটা ডায়াগ্রাম বা গ্রাফ চলে আসবে, সুন্দর, বা একটা ইমেজ চলে আসবে। তো এই যে এইখানে হচ্ছে আপনার যে এক্স অ্যাক্সিস আছে, এই এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের টিউমারের নাম বলা আছে, তাই তো? এগুলো হচ্ছে শর্টকাট ফর্ম, যেমন সিএইচ ও সিওএডি এটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের, বিআরসিএ এটা হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সারের। তারপরে এরকম করে আপনার এগুলো সবগুলো একটা ক্যান্সারের শর্ট ফর্ম, ওভি মানে হচ্ছে আপনার ওভারিয়ান ক্যান্সারের। তো এখানে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে শর্ট ফর্ম। এবং সব থেকে সিগনিফিকেন্টলি আমাদের সিডিকে 1 যে জিনটা, সব থেকে সিগনিফিকেন্টলি যে গুলোতে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড সেগুলোতে দেখেন 3টা করে স্টার দেওয়া আছে। তার থেকে একটু কম সিগনিফিকেন্ট হলে 2টা করে স্টার, তার থেকে একটু কম সিগনিফিকেন্ট হলে 1টা করে স্টার। তো 3টা করে যেটা স্টার সেটা আসলে বোঝায় এটার যে পি ভ্যালুটা আছে সেটা হচ্ছে, বা অ্যাডজাস্টেড পি ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে আপনার 0.001।
যেটাতে দুইটা স্টার, এটার অ্যাডজাস্টেড পি ভ্যালু হচ্ছে 0.01, আর যেটাতে একটা করে আছে সেটা হচ্ছে 0.05। তো এইখানে আমরা ওই যে যে টপ হাফ জিনটা আছে, যেটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এটা আপনি প্রতিটারই একটা করে বের করতে পারবেন আপনার যতগুলো জিন চান। তো যেহেতু আমরা সিডিকে ওয়ান কে কথার কথা যে আমরা টপ হাফ জিন নিয়েছি সাপোজ, তো সেজন্য আমাদের এই একটা ছবি আমরা নিয়েছি, এরকম না হলে এইটা হয়ে গেলে এই ছবিটা আমাকে সেভ করতে হবে। এটাকে আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবেন, জেপিজি তে সেভ করতে পারবেন, টেবিলেও সেভ করতে পারবেন। তো টেবিলে আসলে কি এই প্রতিটা ডাটা আপনার দেওয়া থাকবে, যেখানে যে মানগুলো তার দেওয়া থাকবে, আসলে কতটুকু এক্সপ্রেস হয়েছে সবগুলোর মান দেখতে পারবেন। আপনি যদি ছবি দিতে চান তো জেপিজি, আবার পিডিএফ যদি করতে চান পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন, করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এগুলোকে আরো হাই কনফিগারেশন তৈরি করতে পারবেন আর কি। তো আমরা যদি জেপিজি তে ক্লিক করি, কিছুক্ষণ সময় লাগবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে আমাদের। আচ্ছা, সরি, এই যে আমাদের কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেল, এবং মোটামুটি অনেক ভালো কনফিগারেশনে ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এই আর কি। তো এরপরে এরপরে এই যে এখানে যেটা আমরা দেখলাম, যে এখানে কিছু কিছু দেখা যাচ্ছে যে যেগুলো আমাদের দেখানো হয়নি নর্মাল ভার্সেস ক্যান্সারে, যেমন এই যে এই চারটা এখানে দেখানো হয় নাই, এইখানে দেখানো হয় নাই, এখানে হয় নাই, এখানে দেখানো হয় নাই। যেমন এমইএসও ওভি এই দুটাতে দেখানো হয় নাই। তারপর হচ্ছে এসএআরসি এটাতে দেখানো হয় নাই। তারপরে আপনার ইউসিএস এটাতে দেখানো হয় নাই। তো এগুলো দেখানো হয় নাই মানে এই না যে আমরা বসে থাকবো এটার জন্য। তখন আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, যেটাকে বলা হয় গেপিয়া 2, GEPIA 2 লিখে সার্চ করতে হবে। এর জন্য আমরা একটু ওয়েট করব। আচ্ছা, এটা বলার আগে এখানে বলে নি, এখানে কি সবাই বুঝতে পেরেছেন যে এই ছবিটা কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন? ভাইয়া এখানে যে নিচে এন এর ভ্যালু ওইটা হচ্ছে কি বোঝাচ্ছে, এন ইজ ইকুয়াল টু? স্যাম্পল 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 সংখ্যা আর কি, মানে কি কতগুলো স্যাম্পলের উপরে আপনার কাজ হয়েছে আর কি, ওটা বোঝানো হচ্ছে। যেমন জি ভাইয়া। আর পি ভ্যালুর যে ব্যাপারটা সেটাই যে এখানেই বলে দেওয়া হচ্ছে, যেটা আমি বললাম। জি ভাইয়া, এটা বুঝতে পেরেছি। জি, এইটা রেড হচ্ছে। এবং ব্লু কালার বোঝাচ্ছে। জি, কি বললেন? রেড এবং ব্লু কালার এটা কি আপ রেগুলেশন ডাউন রেগুলেশন? না না না, একটা হচ্ছে আপনার নর্মাল, একটা হচ্ছে আপনার টিউমার, ঠিক আছে। আর এগুলো হচ্ছে এই পার্থক্যটা আপনার বোঝাচ্ছে যে এটা ডাউন রেগুলেটেড না আপ রেগুলেটেড। ওকে। ঠিক আছে, তো এইটার জন্য আমরা কেপিয়া 2 তে এখনো লোড নাই নাই পুরোপুরি, আরেকটাতে দেখি। এটা কোয়েশ্চেন ছিল। জি, এটা কোয়েশ্চেন ছিল। বলেন। আমরা যে এই যে পিডিএফ ফাইল আকারে যে ডাউনলোড করলাম, এগুলো কি ম্যানুস্ক্রিপ্ট ইউজ করা যাবে যায় কি না? হ্যাঁ, পিডিএফ আকারে আপনি কেন ডাউনলোড করবেন, কারণ হচ্ছে আপনি যখন আপনার ছবির কনফিগারেশনটা আরেকটু বেটার করতে চান, বা কারণ কি আপনার যখন একটা ছবি ম্যানুস্ক্রিপ্ট ইউজ করবেন সেটাকে 300 পিপিআই করে নেওয়া লাগে, ডিপিআই যে বা পিপিআই বলে, এটা করে নিতে হয়। হ্যাঁ, তো সেটা কিন্তু আপনি ওটা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে লাগে। এটা ছাড়াও অনেক অনেক ওয়েবসাইটে হয়, বাট অত ভালো রেজলিউশন দেয় না। তো আপনি যখন আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওই পিডিএফটা দিবেন, তখন আপনার আরো একটা মজার বিষয় কি হয়, যে এগুলোকে আপনি সরাইতে পারবেন, কোনো কোনো জিনিস যদি আপনি সরাইতে চান বা সিলেক্ট করে সরানো যায় আর কি, পিডিএফ দিয়ে যখন আপনি ওখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইম্পোর্ট করবেন। কি আবার আপনার রেজলিউশনটা অনেক ক্লিয়ার থাকে, লেখা এগুলো থাকলে অনেক ক্লিয়ার হয়। আর আপনি যখন জেপিজিটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দিবেন তখন ফেটে যায়, আপনি বড় করবেন ছোট করবেন জিনিসটা অতটা ক্লিয়ার থাকবে না, সেজন্য পিডিএফটা নেওয়া হয় আর কি। বুঝতে পেরেছেন? ভাইয়া, সেক্ষেত্রে যখন আমরা এই ধরনের ফিগার গুলো ইউজ করি ওয়েবসাইট থেকে, তখন এটার যে মানে অ্যাকনলেজমেন্ট বা সাইটেশনটা কিভাবে করা হয়? মানে ফিগার কিভাবে সাইটেশন করবেন? আচ্ছা, ফিগার সাইটেশন বলতে আসলে কি বোঝায়, এটা কিন্তু আপনার রেফারেন্স যেরকম আপনারা বিভিন্ন পেপার রেফারেন্স দেন, সেটা ওইটা ওই সাইটেশন আর ফিগার সাইটেশন কিন্তু সেম জিনিস না। ফিগার সাইটেশন বলতে বোঝায় আপনি যে ম্যানুস্ক্রিপ্টে যখন লিখলেন, লেখার পরে আপনার হচ্ছে ম্যানুস্ক্রিপ্টে হচ্ছে ওই পুরো লেখাটা কিন্তু নর্মাল থাকে, এবং ওই যে ফিগার, যে ওটার কথা তো আপনার ম্যানুস্ক্রিপ্টে লেখার ভাষাতেও লিখবেন না, ফিগার 2 তে এটা দেওয়া হয়েছে, ব্যাখ্যার মধ্যে তো দেওয়া থাকে, এবং দিতে রাখবে মাস্ট। তো ওই ফিগারটা তখন বোল্ড করে দেওয়া হয়, এই বোল্ড করে দেওয়াটাকে ফিগার সাইটেশন বলে দেয়। তো আপনি দেখবেন পেপার পড়লে ক্লিক করলে ওটা অটোমেটিক ওই ফিগারে নিয়ে যায়, এটা হচ্ছে জার্নাল করে দেয় অটোমেটিক, এটা আপনাকে করতে হয় না। আপনি জাস্ট ওখানে বুঝাই দিবেন যে এখানে ফিগারটার কথাটা বলা হয়েছে, ওটার জন্য ওটাকে বোল্ড করে দিতে হবে। যখন বোল্ড করে দিলেন, এটাকে ফিগার সাইটেশন বলতেছে, ফিগার বা টেবিল সাইটেশন বলতেছে। বুঝতে পেরেছেন?
ভাইয়া আমি মেইলে ওটা বোঝানোর চেষ্টা করিনি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে ওয়েবসাইটটা ইউজ করলাম, এটা কি ওই যে কোনো মেনশন করতে হবে কিনা ফিগারের মধ্যে যে আমরা অমুক ওয়েবসাইট ইউজ করছি বা এই ফিগারটা? হ্যাঁ, মাস্ট হ্যাঁ। মাস্ট ফিগারের মধ্যে বলতে হবে না। আপনি যখন মেথোডোলজিতে বলে দিচ্ছেন যে আপনি কি কি ফিগার ইউজ করে, মানে সরি, কি কি ওয়েবসাইট ইউজ করে এগুলো কাজ করেছেন, হুম। সেখানেই আপনি তো বলে দিচ্ছেন। তো ফিগারের নিচে আলাদা করে বলতে হবে না যে কোথা থেকে কোন ওয়েবসাইট থেকে করেছেন, কিন্তু ওয়েবসাইট আপনাকে মাস্ট বলে দিতে হবে যে হ্যাঁ আমি এই ওয়েবসাইট ফলো করছি। এবং তখন আপনি যখন এই ওয়েবসাইটটা ফলো করেছেন তখন এই ওয়েবসাইট গুলোর নামে এক একটা করে পেপার থাকে, আপনি যখন গেপিয়া টু লিখে সার্চ করবেন দেখবেন পেপার চলে আসবে, ওই পেপারটাকে আপনাকে সাইটেশন করতে হবে। জি জি, ধন্যবাদ এবার ভাই। কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এই যে আমরা গেপিয়া টুতে যখন আসবো তখন এইরকম একটা ইন্টারফেস পাবো, হ্যাঁ। তো আমরা যেটা বললাম যে ওইখানে যেগুলো আমরা পাইলাম না, এই যে টাইমার টুতে আমরা যেটা পাইলাম না আর কি, যেগুলো পাই নাই সেগুলো আমরা খুঁজবো, যে না এগুলো এক্সপ্রেস হয় কিনা বা কেমন লেভেলের এক্সপ্রেস হয়, সেটা কত লেভেলের ভালো সেটা দেখতে পারবো আর কি। সেটার জন্য সাপোজ আমি বক্স প্লট, এটার জন্য সবার আগে যেতে হবে হচ্ছে বক্স প্লট, তিনটা আছে বক্স প্লট: স্টেজ প্লট, সার্ভাইভাল অ্যানালাইসিস। আমরা যাবো বক্স প্লটে। এই ওয়েবসাইট গুলো একটু ভারী হয় আর কি, সম্ভবত ভারী হয় বা কোনো প্রবলেম থাকতে পারে, এগুলো একটু স্লো আর কি, এটা নেট কানেকশনের সাথে সাথ নেই, ওয়েবসাইট গুলো খুবই স্লো। নেট তখন লোড নেট, এটাতে দেখি কি অবস্থা। আচ্ছা, চলে আসছে। আচ্ছা, তো এইখানে আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আপনি বক্স প্লটে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনাদের জিনের নামটা বলে দিবেন, যেমন আমি জিনের নাম সিডিকে 1 যেহেতু ইউজ করতেছি, সিডিকে 1 দিব, CDK 1। জিনের নাম দেওয়ার পরে এই যে টিউমারের কালার লাল আসবে এবং নর্মাল কালার অ্যাশ আসবে, এটা আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবেন আপনার কালারটা আপনি কিরকম চান। এবং আপনি দেখতে যাচ্ছেন যে কোন কোন ক্যান্সারে বাকিগুলো, মানে আপনি এখানে সবগুলো ক্যান্সার দেখার দরকার পড়তেছে না, কারণ আপনি তো একটা ইয়েতে আসছেন। তো আপনি দেখবেন যে কোনটা কোনটা দেখানো হয়নি, যেমন ওভি দেখানো হয়েছিল না, তো আমরা ওভি সিলেক্ট করতে পারবো। ওভি ওভি দিয়ে অ্যাড, এটা দেখানো হয়েছিল না। এরকম আপনাদের যেগুলো যেগুলো দেখানো হয় নাই, যেমন মনে নাই আমার যদিও, এখানে হচ্ছে বিআরসিএ হয় নাই, তো আমরা এখানে বিআরসিএ সিলেক্ট করে দিব, অ্যাড। তারপরে হচ্ছে, তো এরকম যেগুলো হয় না সেগুলো আমি নর্মালি যে কোনো একটা সিলেক্ট করি, যেমন কল সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, মানে আপনারা সিলেক্ট করবেন ওটাই যেগুলো ওখানে দেখানো হবে না। সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখানে এসে আপনি প্লট দিবেন, প্লট। প্লট দেওয়ার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা, এই যে চলে এসেছে, দেখা যাচ্ছে এই যে এখানে যে স্টার মার্কটা আছে এটা দ্বারা বোঝা যায় যে এটা সিগনিফিকেন্ট, হ্যাঁ। সিগনিফিকেন্ট, কেমন সিগনিফিকেন্ট সেটা দেওয়া নেই, বাট সেটা সিগনিফিকেন্ট সেটা বলে দেওয়া থাকবে। তো এই যে চারটা ক্যান্সারই কিন্তু সে সিগনিফিকেন্ট, তাই না? তো ওই যে ওইখানে যেহেতু দেখানো হয়েছিল না, তখন আমরা ওই ছবির নিচে এই ছবিটা যোগ করে দিব। যোগ করে দিয়ে বলে দিব যে যেহেতু ওই ফিগার এগুলো মিসিং, সেহেতু আমি এই ফিগার দ্বারা দেখাইছি। এইটা আপনার বলতে পারবেন এবং সেটা গেপিয়া 2 দিয়ে করেছেন সেটা বলতে হবে। তো এই এতটুকু যে বুঝাইলাম, এতটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে কিনা আস্ক করবেন। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি, বলেন। ভাইয়া এখানে বিষয়টা কি এরকম যে যদি আমরা কোনো একটা প্রজেক্টে বা রিসার্চ আর্টিকেল লিখতে গিয়ে নির্দিষ্ট কয়েকটা ক্যান্সার যদি না বলে ডিজিজের ক্ষেত্রেই বলি, ওই যে ওই জিনটা অন্যান্য ডিজিজের সাথে এটা ইন্টার কানেক্টেড কিনা স্পেসিফিকলি জাস্ট ওগুলাই আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং ওগুলোর সাথে ইন্টার কানেক্টেড হয়ে ফিগারটা জেনারেট হচ্ছে? এখানে হইতেছে আপনার নির্দিষ্ট পরিমাণ একটা ক্যান্সারের নাম এখানে আগে থেকেই থাকে, এটা আপনার সিলেক্ট করে আলাদা করে দিতে হচ্ছে না। এখানে দেখেন সবগুলোই আছে, এবং এইটার ক্ষেত্রেও যে কয়টা ক্যান্সার আসছে, যে কয়টা ক্যান্সার নিয়ে এই ডাটাবেস কাজ করে সেই কয়টা ক্যান্সারের নামই এখানে দেওয়া আছে। তো এটা আমাকে আলাদা করে সিলেক্ট করে দিতে হচ্ছে না। এটার ক্ষেত্রে আমাকে আলাদা করে সিলেক্ট এই জন্যই করতে হচ্ছে যে আমি এই সবগুলো চাচ্ছি না। যদি এখানে আমি সবগুলোই দেখতে চাই, তাহলে আমি এখানে কন্ট্রোল দিলাম, তারপরে অ্যাড দিলাম, সবগুলো চলে আসলো। এবং আমাদের এসিসি এই কটা তো দেওয়া লাগতেছে না,
আমরা যদি প্লট করি আমাদের পরে দেখা যাবে যে এখানে পুরো যতগুলো ক্যান্সার আছে সবগুলোই চলে আসবে। ঠিক আছে, এটা এখানে করবে, এটার জন্য একটু ওয়েট করতে হবে। আপনি কি এটাই জানতে চাচ্ছিলেন নাকি আরো কিছু অন্য আলাদা কিছু? ভাইয়া যদি এটা ক্যান্সার ছাড়া অন্য কোনো একটা উদাহরণ দিয়ে যদি বুঝাইতেন। ধরেন আমাদের যদি নিউরোলজিক্যাল ডিজিজ গুলো আছে, সেক্ষেত্রে ধরেন একটা ডিজিজের জিন অন্যান্য ডিজিজ গুলাকে ইন্টারফেয়ার করতেছে কিনা, এরকম কোনো কিছু কি ভাইয়া? আচ্ছা, এখানে শুধুমাত্র ক্যান্সার নেই, প্যান ক্যান্সার অ্যানালাইসিসে শুধুমাত্র ক্যান্সার নিয়েই কাজ হয়। তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর, যে আপনি যদি সাপোজ কোন একটা নিউরোলজিক্যাল ডিজিজ নিয়ে কাজ করছেন এবং আপনি কিছু জিন পাইছেন, এবং সেই জিনগুলোকে আপনি দেখাতে চাচ্ছেন যেগুলো আসলে কোনো ক্যান্সারের সাথে কানেক্টেড কিনা, এটা আপনি ইনসাইটফুল বানানোর জন্য, এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি যদি দেখাতে চান এবং দেখানোর পর সেটা আসলেও কার্যকরী হবে কিনা, এটা আপনার ওই জার্নাল অনুযায়ী ফিট খাচ্ছে কিনা, সেটা আপনাকে জানাবে আপনার রিভিউয়ার। এবং আপনার যদি শুরুতেই রিভিউয়ার কাছে না যায়, এডিটর যদি আপনার পেপার রিজেক্ট করে দেয়, তাহলে বলে দিবে যে আমাদের জানার সাথে সুইটেবলই না। রিভিউয়ার হলে রিভিউয়ার সেটা রিভিউ করে আপনাকে জানাবে আপনি এটা ঠিক করেন, এটা বাদ দেন, বা এটা ঢুকাতে পারেন, বা এটা নিতে পারেন, এগুলো আপনাকে জানাবে আর কি। এটা হচ্ছে টোটাল সিনারিও। জি জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে সময় নিচ্ছে আর কি, এটা আপনারা করলে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, যে এখানে যদি সবগুলো একবারে দেন তাহলে এই প্রতিটা ইয়ারই একটা করে ছবি আসবে, একটা 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 করে। ফর এক্সাম্পল আমি একটা ডাউনলোড করে রেখেছি, তো দেখালে মনে হয় বুঝতে পারবেন। এখানে এই যে দেখা যায়, এই ছবিটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি ভাইয়া। তো এইখানে দেখেন যে প্রতিটা ক্যান্সারই কিন্তু দেওয়া আছে, যে কটা ক্যান্সার আমরা যোগ করেছি প্রতিটার সাথে আমরা কম্পেয়ার করে দেখাইছি আর কি, যদি চাই। আর যদি চাই যে ওখানে যেগুলো বাদ গেছে সেগুলো দেখাবো, তাহলে এইভাবে করে দেখাবো, দ্যাটস ইট। এটা তেমন কোনো ম্যাটার না। ঠিক আছে। এটা তো কোনো ইয়ে আছে যে মানে আমি দুইটাই দেখালাম একসাথে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা। এটা এখানে আপনাকে কেউ কোনো কিছু বলতে পারবে না, কারণ আপনার পেপার, আপনি কিভাবে দেখাতে চান আপনি দেখাতে পারবেন, কারণ আপনি কোনো ভুল কিছু তো দেখাইতেছেন না। এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দেখাতে পারবেন। এরকমও আছে যে আমাদের অনেকগুলো কাজ এরকম যে আমরা শুধুমাত্র ওটা দেখাইছি, রিভিউয়ার বলছে কি আমরা আমাদের পুরোটাই দাও, তখন আমরা আলাদা করে পুরোটাই আবার দেখাইছি। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে বলে দেয় রিভিউয়ার যে এই ছবিগুলো আপনারা সাপ্লিমেন্টারিতে দেন, পেপারে রাখিয়েন না, সেটাও আপনি করতে পারবেন। সেটা সম্পূর্ণ এটা আপনার উপরে, আপনি কি করবেন না করবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। মানে এখানে কোনো বাধা ধরা নাই যে এটাই করতে হবে। তো আমরা আবার তাহলে পেপারে তো চলে। মানে দুইটা করলেই বেটার হয় আর কি। যেহেতু যদি হ্যাঁ রিভিউ হ্যাঁ, যদি কোনো আস করে যে মানে দুইটা করি। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। এটা মানে এটা বেটার বলতে কি, এমন না যে রিভিউয়ার আপনাকে বলবেই, এটা হতেও পারে যে এটা আপনার পেপারে নাও মানানসই হচ্ছে হতে না। পারে। ঠিক আছে, মানে আপনার মানানসই হচ্ছে না, বলতেই পারে যে দরকার কি, আপনার তো একটা ডাটাবেস ইউজ করছেন, আমার দরকার নেই এতগুলার, সে যদি বলে দেয় তখন। তো বিষয়টা এরকম আর কি, আপনার একটা পেপারে এত বড় ছবি তো আঁটবে না, তাই না? বড় ছবিটা তো যদি কেউ পেপার পড়েও দেখবেন যে জুম করলে ফেটে যাবে, তো ওই ছবি তো রাখার মানে নাই, তখন ওটা সাপ্লিমেন্টারিতে দিয়ে দিতে বলবে, এরকম টাইপ আর কি। আচ্ছা, তো জি, আচ্ছা। নেক্সট যে বিষয়টা আমরা শিখবো সেটা হইতেছে যে আমাদের ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন যে এই দুইটার মাধ্যমে আমরা দেখানোর পর আরো একটা ওয়েবসাইট আছে, সেটাতে যাই, সেটাকে বলা হয় ওয়ালকান ডাটাবেস। হ্যাঁ, আমরা অন্য কাজের আগে এটা আগে শিখে নিই, সেটা হচ্ছে ওয়ালকান ডাটাবেস। এটার জন্য আমরা সার্চ করবো ওয়ালকান উইকেন্ড। দেওয়ার পরে আমাদের প্রথম যেটা আসবে সেখানে ক্লিক। ঠিক আছে, তো এইটার জন্য সবার আগে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে টিসিজিএ, যেটা হ্যাঁ টিসিজিএ। যাওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের জিনের নামটা আমরা সিলেক্ট করব, CDK1 দিয়ে এক্সপ্লোর করব। আচ্ছা, দেওয়ার পরে আমরা দেখবো এটার এক্সপ্রেশন। তো এই এই ওয়ালকান ডাটাবেসের মধ্যে এই ক্যান্সার গুলোর নাম দেওয়া আছে এখানে। ওখানে যেরকম নাম দেওয়া ছিল অনেকগুলো, এখানেও কিছু কিছু ক্যান্সারের নাম দেওয়া আছে। হ্যাঁ, বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু ব্রেস্ট ক্যান্সারটা দিয়েছি, সো ব্রেস্ট ক্যান্সারটা তার দেখাচ্ছি যে নর্মালে এই এতটুকু এক্সপ্রেস হয় CDK1, কিন্তু যাদের টিউমার তাদের এক্সপ্রেস এই লেভেলের হয়। এবং যখন আপনার এই কম্পারিজনের জায়গাতে সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে ব্ল্যাক থাকবে না, এরকম লাল কালার আসবে, তখন বোঝা যাচ্ছে যে এটা সিগনিফিকেন্ট। আমরা তো জানি 0.05 এর নিচে গেলে সিগনিফিকেন্ট, এগুলো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বোঝায় আর কি, যদি কালার করে দেয়। তো এটা হচ্ছে তার স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স। তো এই ছবিটাকে আপনারা সেভ করতে পারবেন। হ্যাঁ, এখানে ডাউনলোড PNG দিলে সেভ হয়ে যাবে। এইভাবে করে আপনি প্রতিটাতে যাবেন, প্রতিটা ছবি আপনি দেখাতে পারবেন।
এই যে দেখালাম। এখানে আবার কিছু কিছু ব্যাপার আছে যে এখানে কিন্তু ডিফারেন্সিয়াল এক্সপ্রেস দেখা যাচ্ছে না, এখানে দেখাচ্ছি স্ট্রেসটা। তো আমরা যেটা দিয়ে স্ট্রেস দেখাবে সেই ছবিগুলো আপাতত নিব। নেক্সটে যাব। এই যে এটা পেশেন্ট রেস্ট, মানে এদের কাছে এই ইনফরমেশনটা নাই। তারপরে নেক্সটটাতে যাব, মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সারে যাব। আচ্ছা, এখানেও দেখেন নাই, তো এটা তো আমরা যাব না। তারপরে নেক্সটে যাব, যদি দেখি একটাও নাই যেটা মতো, সেটা আমরা দেখাবো, যে ওয়ালকান্দে যেটা দেখানো সম্ভব। এখানে যেহেতু স্যাম্পল টাইপ দেওয়া আছে, তার মানে কি সার্ভিক্যাল স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আপনার নর্মাল সেল নর্মালি হচ্ছে আপনার সিডিকে 1 মাত্র এতটুকু এক্সপ্রেস হয়, আর টিউমারে হচ্ছে এই পরিমাণ এক্সপ্রেস হয়। এটাও কিন্তু সিগনিফিকেন্ট, ভেরি ভেরি সিগনিফিকেন্ট। নেক্সট হচ্ছে কোলঅ্যাঞ্জিওজেনিক কার্সিনোমা, এটাও দেখি। এখানেও দেখা যাবে, এটা হচ্ছে আপনার সিগনিফিকেন্ট, এই জন্য লাল মানে রেড কালারে আছে আর কি। আচ্ছা, লোড নিচ্ছে। এই যে দেখা যায় এখানে এটাও তেমন বেশি এক্সপ্রেস হয় না, কিন্তু যখনই ক্যান্সারটা হয় তখন এত বেশি পরিমাণ এক্সপ্রেস হয়। এটাই নর্মাল ভার্সেস টিউমার টিস্যুর আপনার ডিফারেন্ট এক্সপ্রেস জিনটা দেখালো। তো ডিফারেন্সিয়ালি জিন আরো 3 উপায়ে আপনি ভ্যালিডেশন করে দেখাইতে পারতেছেন। তো আপনি টাইমার 2 তে দেখাইলেন, তারপরে গেপিয়া 2 তে দেখালেন, তারপরে ওয়ালকানে দেখাইলেন। সো এই ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন জিন সম্পর্কে কি আর কারো কোনো কোশ্চেন আছে এই 3 ডাটাবেস নিয়ে? কেউ কোথায় বুঝতে ভাইয়া, সমস্যা হয়েছে? এই জি, এই লাস্টের যে ডাটাবেসটা, এখানে তো প্রথমে আমরা ব্রেস্ট ক্যান্সার টার্গেট করেছিলাম, এই জন্য ওইটা দেখলাম। কিন্তু তারপরে এটা আমরা কিভাবে বুঝবো যে আর বাকি কতগুলোর সাথে এটা সিগনিফিকেন্ট, বা কতগুলো ক্যান্সার এইভাবে সিলেক্ট করে আমরা দেখবো? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার সিলেক্ট ওটা অটো করা ছিল। এখানে প্রতিটা ক্যান্সার একবারে নাম দেওয়া থাকে না, সেজন্য এখানে কিন্তু পুরোটাই চলে আসে, প্রতিটা ক্যান্সারেরই চলে আসে। যেমন এই দেখেন, ব্রেস্ট যেটা দেওয়া ছিল ব্রেস্ট ইনভেসিভ কার্সিনোমা, কিন্তু এখন কিন্তু আমরা কি দেখাচ্ছি, কোলঅ্যাঞ্জিওজেনিক কার্সিনোমা। যেমন কোলনেরটা যদি আমরা দেখাই, এটা কিন্তু আরেকটা ক্যান্সার। এগুলো কিন্তু গ্লিওব্লাস্টোমা, এটা কিন্তু আরেকটা ক্যান্সার। এই ক্যান্সারের সাথে ব্লাস্টোমাতে যদি যাই, দেখি এটাতে হয় কি। তো এটা কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারটা আসতেছে না, এটা কিন্তু এই দেখেন গ্লিওব্লাস্টোমাতেও এই পরিমাণ এক্সপ্রেস হচ্ছে, দেখা যায়। আচ্ছা, জি কেউ ভাইয়া, মনে হয় তাহলে তাহলে স্ক্রিনের এরকম উপরে। করে আমরা কয়টা ক্যান্সার সিলেক্ট করে দেখবো? আচ্ছা, এখানে আমরা আপনার যতগুলো ইচ্ছা যেটা আপনি দেখাতে চান, এটা আপনার সম্পূর্ণ আপনার উপরে। কিন্তু আপনি যদি বলেন যে আমি আমার মতামত অনুযায়ী যদি বলেন, আমি বলবো আপনি সবগুলো দেখাতে পারবেন চাইলে। সবগুলোকে যে ছবিগুলোকে আপনি একসাথে করবেন, মার্চ করে দিবেন ছবিগুলোকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। ঠিক আছে, বা ছবি যেভাবে আপনি এডিট করেন, এটা আপনার ইচ্ছা, কোন সফটওয়্যার দিয়ে আপনি করবেন, এগুলোকে মার্চ করে দিবেন। মার্চ হয়ে গেলে আপনার হচ্ছে কাজ হয়ে যাবে আর কি। জি ভাইয়া। আচ্ছা, এখানে কে জানি কালার করে দিচ্ছে, কাইন্ডলি আপনারটা ঠিক করবেন। কেউ একজন সবুজ কালার করে দিয়েছেন আর কি। হ্যালো। আচ্ছা, যে করেছেন একটু কাইন্ডলি কেটে দেন আপনার সবুজ যে দাগটা দিয়েছেন আর কি। আচ্ছা, সে মনে হয় বুঝতে পারতেছে না। আহ কেউ কি মুছে এটা মুছে দিতে? সম্ভবত তানিয়াপুর আইডি থেকে হচ্ছে, হয়তো উনি ভুলে স্কেচ করতেছে। তানি আপু না? আচ্ছা আপু, একটু কাইন্ডলি মুছে দেন আপনার ইয়েটা, কারণ দাগগুলো ইয়ে হয়ে গেছে আর কি। ঠিক আছে। তো এগুলো আপনি দেখাতে পারবেন, যেমন লাং কার্সিনোমা আপনি দেখাতে চাচ্ছেন, আপনি দেখাতে পারবেন। তো এটা যদি আপনার ইচ্ছা হয় যে আপনি স্পেসিফিক কিছু দেখাতে চান, যে আপনি শুধুমাত্র ওমেন বডির নিয়ে কিছু দেখাতে চাচ্ছেন, সেগুলো দেখাতে পারবেন। এটা আপনার ইচ্ছা, ঠিক আছে, এটা কোনো বাধা ধরা নিয়ম নেই। ওকে। তো নেক্সট আমরা যাব, সেটা হচ্ছে আমরা আবার টাইমার 2 তে যাব। গিয়ে নেক্সট আরেকটা মডিউল আছে যেটাকে বলা হয় ইমিউনোলজিক্যাল জিন মডিউল। এইখান থেকে আমরা জানতে পারবো যে CD4 টি সেল ম্যাক্রোফেজে এই জিনগুলোর কি পরিবর্তন বা কি সমস্যা ক্রিয়েট করতেছে, বা এগুলোর সাথে কিভাবে তারা কানেক্টেড, কত পরিমাণ কানেক্টেড, সেগুলো আমরা দেখতে পারবো। সেটার জন্য আমরা টাইমার 2 তে যাব। যাওয়ার পরে ব্যাক করলাম, আবার টাইমার 2 তে গেলাম। আচ্ছা, এইখানে আহ যেটাকে বলা হয় ইমিউন অ্যাসোসিয়েশন। ইমিউন অ্যাসোসিয়েশন দেখার পর এখানে যে জিন অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের জিনের নামটা আমরা লিখবো। লিখলাম। আমি এখানে সিডিকে 1 এই জন্য নিচ্ছি যে আমার ধরে নিলাম যে আমার টপ হাফ জিন সিডিকে 1 ছিল। এটা আপনাদের ইচ্ছা, আপনারা প্রতিটা জিনের জন্য দেখাতে পারবেন, একটা জিনের জন্য দেখাতে পারবেন, মাল্টি টার্গেট করলে অনেকগুলো জিন দেখাতে পারবেন। এটা আপনার ইচ্ছে, একটা একটা করে দেখাবেন, ঠিক আছে। একটা হয়ে গেলে ছবি নিবেন, তারপর আবার আরেকটা দেখাবেন। ওকে। তো এটাকে আমরা সাবমিট করে দিব। এই যে করলে আমাদের কাছে এইরকম একটা ছবি চলে আসবে, ঠিক আছে। সরি। আচ্ছা, এইখানে কি দেখা যাচ্ছে যে এই এগুলো হচ্ছে এক একটা অ্যালগোরিদম, হ্যাঁ।
প্রতিটা অ্যালগোরিদম, এখানে আপনি কোন অ্যালগোরিদম নেবেন এটাও আপনার উপরে ডিপেন্ড, যে এটা আপনার প্রফেসর কোনটাকে অ্যালাউ করতেছে, বা আপনি দেখতেছেন যে কোনটাতে আমার রেজাল্ট ভালো আসতেছে। যেমন এই যে টিসিএল CD8+ ইপিক, এটা যদি আপনার ভালো মনে হয়, কারণ এটাতে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ রেড দেখাচ্ছে। রেড মানে হচ্ছে আপনার পজিটিভ কোরিলেশন, যেটা আপনার সিগনিফিকেন্ট। আর ব্লু মানে হচ্ছে আপনার নেগেটিভ কোরিলেশন। তো আপনার পজিটিভ কোরিলেশন গুলো যদি দেখাতে চান বা নেগেটিভ কোরিলেশন দেখাতে চান, সবগুলোকে আলাদা করে দেখাতে হবে। এগুলো ছাড়াও এই ছবিটা আপনারা কিভাবে নিবেন সেটার জন্য এই যেখানে যদি আপনি পিডিএফ এ ডাউনলোড করেন বা যে ক্লিক করেন, ছবিগুলো আপনার ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি যদি চান যে এখানে সব থেকে বেস্ট যদি দেখতে পারি, যে সবচেয়ে কম যদি বলা হয় 0.3 হচ্ছে সব থেকে বেস্ট, এখানে যত মানে অনেক বেশি কারো দেখা গেছে। এখানে আমি ক্লিক করি, এই যে এই ছবিগুলো আপনারা দিতে পারবেন, ঠিক আছে। এই ছবিটাও আপনারা ডাউনলোড করে দেখাইতে পারবেন। এখন আপনাদের কোশ্চেন, ভাই আমরা কোনটা দেখাবো, এটা আপনাদের উপরে ডিপেন্ড, যে আপনি এর মধ্যে কোনটাকে বেস্ট দেখাতে চাচ্ছেন। যে অনেকের কি হবে, যে অনেকে চাবে যে আমি এখানে শুধুমাত্র এই সব ক্যান্সার দেখাবো না, আমি নির্দিষ্ট কিছু ক্যান্সার দেখাবো। তো সেটা ক্ষেত্রে আপনি পুরো টেবিলটা ছবিটা ডাউনলোড করবেন না। তখন আপনি শুধুমাত্র যেমন বিআরসি এখানে যাবেন, ক্লিক করলেন, আপনি শুধুমাত্র এই ছবিটাকে নিতে চান, তো জেপিজি দিয়ে এখানে আপনার কিন্তু লেখা লেখা থাকবে, এই যে এইটার আসছে বা এই পাশে লেখা থাকবে যে কোন কার নাম হয়েছে, সিডিক এক্সপ্রেশন কার উপরে নেওয়া হয়েছে, সব দেওয়া থাকবে আর কি, ঠিক আছে। এটা আপনারা দেখাতে পারবেন। তারপরে এইখানে যদি আপনার নাম না দেওয়া থাকে, তাহলে আপনাকে এডিট করে এখানে আপনার ক্যান্সারের নামটা উল্লেখ করে দিতে হবে। সেটা আপনি রেড কালার দিয়ে দেন বা যেটা দিয়ে দেন, এটা আপনার করতে পারবেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি আহ, আপনার ইমিউনো যে কানেকশনটা আছে সেটা দেখাতে পারবেন আর কি। ওকে, তো নেক্সট আমাদের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে আরেকটা আছে জিন কোরিলেশন। সেটার জন্য আমরা ব্যাক করব। ব্যাক করার পরে, ও আচ্ছা সরি, এখানে একটা ব্যাপার আছে আমরা এটা বলতে ভুলে গেছি, সরি। সেটা হচ্ছে এখানে তো শুধুমাত্র আমরা দেখলাম, তাই না, CDK1। আচ্ছা, এখানে তো শুধুমাত্র আমরা টিসেল CD8+ দেখেছি, তাই না। তো আমরা চাই হচ্ছে আরো কিছু দেখাইতে, যেমন এই যে মনোসাইট নিউট্রোফিলও দেখাতে যাচ্ছি, মনোসাইটও দেখাতে যাচ্ছি, ম্যাক্রোফেজও দেখাতে যাচ্ছি। আর যদি আমি CD4ও দেখাতে যাচ্ছি, এই কটা যদি দেখাতে চাই, সাবমিট করে দিলাম। আচ্ছা, বেশি বলতে 3টার বেশি যাতে না হয়, ওকে আমরা কয়টা কেটে দিলাম আর কি, এটা লাগবে না। বা মনোসাইট এই 3টা যদি রাখতে চাই আর কি, দেখা যাবে। আই থিঙ্ক এতগুলো নিতে পারে না, তো আমরা একটাই দেখাবো আবার। আচ্ছা, আচ্ছা, একটা একটা করে নিব আমরা। তো এই যে আমরা হচ্ছে নিউট্রোফিলারটা দেখাতে পারতেছি, ঠিক আছে। নিউট্রোফিলারটা আমরা এখানে দেখাতে পারলাম। নিউট্রোফিলারটা দেখানোর পর আমরা নিলাম CD4+, এটাকে দেখাবো। আমরা হচ্ছে CD4+ এই ছবিটাও দেখাতে পারবো, ঠিক আছে। এই ছবিটা আপনার ডাউনলোড করলে কেমন হয়, একটা লুকস দেখাই। জেপিজি ডাউনলোড করলে, ডাউনলোড করে দিলাম। আচ্ছা, ডাউনলোড ইনসিকিউর ফাইলস, এই যে এইভাবে করে দেখাবে। হ্যাঁ, যতটা ডিপ ততটা বেশি সিগনিফিকেন্ট। হ্যাঁ, এই রেড যত বেশি রেড তত বেশি এটা সিগনিফিকেন্ট। তো এইখানে দেখানো এই পুরো ছবিটা আপনারা কিন্তু আপনাদের পেপারে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে আপনাদের যে দেওয়া আছে পোটেনশিয়াল কোরিলেশন, পিএ ভ্যালু হচ্ছে এই যে যেগুলো হচ্ছে ক্রস দেখা যাচ্ছে, সেগুলো 0.05 থেকে বেশি, মানে সিগনিফিকেন্ট না। আর যেগুলো ব্ল্যাক বলতে কি, যেগুলো ঘন বক্স দেখা যাচ্ছে, মানে ঘনত্ব আছে মানে ক্রস দেওয়া নাই, সেগুলো আপনার 0.05 সমান বা কম। যত কম তত বেশি ডিপ কালার শো করতেছে। এই বাম পাশে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার ক্যান্সারের নাম, আর এগুলো হচ্ছে আপনার অ্যালগোরিদমের নাম। আপনি চাইলে এই ছবি যদি শুধুমাত্র আপনি বলতে চান যে আমি এই ক্যান্সারের শুধুমাত্র এইটা দেখাতে চাই, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে ছবিটা আসবে সেটা আপনি পিডিএফ দিয়ে ডাউনলোড করতে পারবেন, জেপিজি দিয়ে ডাউনলোড করতে পারবেন। ওকে, এই এতটুকু নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আচ্ছা, আশা করি নাই। তো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে জিন কোরিলেশন ইউনিট। এই জিন কোরিলেশনটা হচ্ছে, দেখাই আমাদের, যে আমরা টপ 10 হাব জিন নিয়েছি, তাই না। টপ 10 হাব জিনের মধ্যে আমরা যদি প্রথম হাব জিনটাকে সিলেক্ট করি, মাল্টি টার্গেট ধারণ করতেছি না, কিন্তু আমি দেখাতে চাই যে আমার ওই জিনের সাথে বাকি যে জিনগুলো আছে এগুলো ডাটাবেজের মতে কেমন ভাবে কোরিলেটিভ একে অপরের সাথে, সেটা দেখানোর জন্য জিন কোরিলেশন। এইখানে এসে ইন্টারেস্টেড জিন দিতে পারবো। জিন কোরিলেশন ইন্টারেস্টেড জিন হচ্ছে যেমন CDK1 এটা। আর এখানে হচ্ছে, ও সরি সরি সরি, CDK1 না, এটা একটা। এটা হচ্ছে আমার ইন্টারেস্টেড জিন, আমার জিন এক্সপ্রেশন দেখা হচ্ছে CDK1।
আর এইখানে দেখাবো কোন জিন নিব, যেমন এটা নিলাম, সরি উল্টা বললাম, সরি, এটা দিয়ে আপনার সিডিকে দিতে হবে, সিডিকে। আর নিচেটাতে হচ্ছে আমরা বাকি জিনিসগুলো কথা কথা, যেমন আমি যদি ধরি হচ্ছে সিডিকে 2 ধরি, সিডিকে 2, তারপর সিডিসি 20, সিডিসি 20, তারপরে এই কয়টা যদি আমি দেখাতে চাই, আর এখানে আপনি 10টা, বাকি 9টাই দিবেন, আমি 3টা দেখাচ্ছি। তো দেওয়ার পরে এই দেখেন সবগুলোই কিন্তু খুব ভালোভাবে একে অপরের সাথে কোরিলেটেড, এই জন্য মানে 0.05 এর নিচে শো করতেছে, তার মানে সবগুলোই খুবই ভালোভাবে সিগনিফিকেন্ট। এইটার মধ্যে সিডিকে 2 হচ্ছে শুধুমাত্র যে ইউভিএম যেটাতে আছে সেটাতে সিগনিফিকেন্ট না, বাকি সব ক্যান্সারে সিডিকে 1 এর সাথে এগুলো খুব ভালোভাবে কোরিলেট করে, মানে এই জিনগুলাও এই ক্যান্সারে কানেক্টেড, এবং এই জিনগুলোর সাথে আমাদের সিডিকে 1টা কানেক্টেড, এটা বোঝানো হচ্ছে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? এখানে কি সবার ডাউট ক্লিয়ার, বা এটাতে কি কারো কোনো প্রবলেম আছে যেটা বুঝাইলাম? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? আবুল বাশার ভাই, আপনার কি অবস্থা, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, রাইট রাইট, বুঝতে পারছি। সুন্দর। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো এইটার মাধ্যমে আমরা কি দেখতে পারলাম যে আমাদের অন্যান্য যে জিনগুলো আছে, এখানে আমি 3টা নিয়েছি, এখানে আপনি আরো নিতে পারবেন। যেমন একটা জিন যদি নিই হচ্ছে সি ডি কে সিডিকে 4 যদি নেই, বা এরকম একটা জিন নিয়ে নিলাম, আর কয়েকটা এটাও দেখাই, যেমন কোনগুলো আসলে কানেক্টেড। এই যে যেমন এগুলো হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড, সামনে যে দুটো জিন দিছি A2M বা A1BG, সেজন্য দেখেন এগুলোতে কিন্তু এগুলো আসলে ক্যান্সারের সাথে কানেক্টেডই না, এই জিনগুলো, সেই জন্য এটা নেগেটিভলি কোরিলেটেড। ঠিক আছে, সিডিকে 1 এর সাথে এই জিনগুলো কানেক্টেড, এই ক্যান্সার গুলোর সাথে, সেটা আপনার দেখানো হচ্ছে আর কি। এই তো নেক্সট আমরা যেটাতে যাব, দেখি আমাদের এই 3টা বিষয় আমরা শিখে গিয়েছি: ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন, ইমিউনোলজিক্যাল জিন মডিউল, আর জিন কোরিলেশন। এই 3টা শেখার পরে আমরা নেক্সট যেটা যাবো, কেপিয়া 2 তে আমাদের প্রথমটা আমরা শিখে নিয়েছি, সেটা হচ্ছে বক্স প্লট। নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল স্টেজ প্লট। ওকে, আমরা আবার হোম বাটনে যাব, একটু স্লো। আচ্ছা, এইখানে নেক্সট যেটা আসতেছে স্টেজ প্লট। এইখানে আপনি কোন কোন টা দেখাইতে চাচ্ছেন, এদের স্টেজ, এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। ক্লিক করলাম, যে স্টেজ প্লট বলতে আসলে বোঝায় যে আপনাদের ক্যান্সারের 4টে স্টেজ যদি আমরা ধরি, কল্পনা করি 1 2 3 4, বা 1 2 3, এই কোন স্টেজে আপনার ওই জিনটা কেমন লেভেলে এক্সপ্রেস হচ্ছে, সেটা হচ্ছে আপনার গেপিয়া 2 আপনাকে দেখাবে। ঠিক আছে, যে কোন মানে এটা হচ্ছে প্রতিটা সিঙ্গেল ক্যান্সারের জন্য সিঙ্গেল সিঙ্গেল ভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, একবারে সবগুলো ক্যান্সার দিতে পারবেন না। ঠিক আছে, এবং যেগুলোর মান পি ভ্যালুর মান 0.05 থেকে কম, সেগুলো ক্ষেত্রে সিগনিফিকেন্ট হিসেবে ধরা হবে। এখানেও ক্লিক করি, যেটা আগে হয়। ওয়েবসাইট, আবার ক্লিক করি। পেজ, আচ্ছা চলে আসছি এখানে। তো স্টেজ স্পটে আমাদের এখানে জিনের নাম আমরা এখানে লিখবো, আমাদের কাঙ্ক্ষিত জিনের নাম যেটা সিডিকে 1 আমরা ধরেছি। ধরার পরে তো এখানে আমরা যে ক্যান্সার দেখতে চাই, ফর এক্সাম্পল আমি দেখতে চাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে, তো BRC অ্যাড, এগুলোর ফুল ফর্ম যদি না বুঝতে পারেন গুগলে সার্চ করবেন, চলে আসবে। তো BRC কে সিলেক্ট করলাম। তো এখন আমি হচ্ছে কালার, এটা দেখতে চাই হচ্ছে রেড কালারে, যে কত, এটা কালার আপনি সিলেক্ট করতে পারবেন কেমন দেখাতে চান, আমি রেড কালার দেখতে চাই। প্লটে ক্লিক করলাম, ক্লিক করলে আসবে, সময় লাগবে একটু। প্লট, ভাইয়া এটা একটু আরেকবার বলবেন, আমাদের এই যে বিআরএস সিজিনটা সিলেক্ট করার কারণ?
ও, ওটা আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন আপু। আচ্ছা, ওয়ালকানে যেটা আপনি বলছিলেন না, এটা মনে হয় আপনি বুঝতে পারেন নাই। দেখাই, এই যে এখানে যে সিলেক্ট করা আছে টিসি যে ডাটা সেট, এটার কথা বলছেন না? হ্যালো? না ভাই, আমরা এইমাত্র যেটা সিলেক্ট করলাম। ও, এই মাত্র যেটা সিলেক্ট করলাম। আচ্ছা, যে বিএসসি কেন সিলেক্ট করলাম, এটা আমি ইচ্ছা ইচ্ছা করে ধরলাম আর কি। মানে আমি আপনার এটা না যেটা মানে ইচ্ছা এতক্ষণ তো হচ্ছে ওই যে সিডিকে 1 দিয়ে করলাম, এখন আবার তাহলে এটা। ও আচ্ছা আচ্ছা, সিডিকে ওয়ান আপু আমাদের জিনের নাম, হ্যাঁ। আমি হ্যাঁ, আমি সাপোজ যে অ্যানালাইসিস করছি, সেখানে আমার টপ 10 হাব জিনের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা আসছিল সেটা ধরেন সিডিকে ওয়ান। আপনার সিডিকে। ক্ষেত্রে আপনার যেটা আসছে, হ্যাঁ, সেই জিনটা জি। আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি যে ক্যান্সার নিয়ে কাজ করতেছেন, আপনি শুধুমাত্র সেই ক্যান্সার যদি দেখাতে চান তাহলে সেটাই দিবেন। এবং আপনি যদি চান যে না, আমার ক্যান্সার ছাড়াও আমি বাকি যতগুলো ক্যান্সার আছে হুম। সবগুলারই এই স্টেজ প্লটটা দেখতে চাই, যে কোন স্টেজে কি লেভেলের এটা আপনার এক্সপ্রেস হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি এই জিনিসটা দেখাতে পারবেন, একটা একটা করে দেখাতে হবে। ফার্স্ট টাইম বিআরসি দেখাইছে, আপনি চাইলে এসিসি দেখাতে পারতেন, আপনি চাইলে হচ্ছে কেআইসিএইচ দেখাতে পারতেন, আপনি চাইলে ভাইয়া, গ্লিওব্লাস্টোমার জন্য আমার আমার হচ্ছে যে ক্যান্সারটাকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, তাহলে সেই ক্যান্সারের সাথে এইটা কোনটা মিল হয় এটা কিভাবে বুঝতে পারবো? যেমন আপনি কোনটা। এখানে বিআরএসসি যেটা নিলেন, এটা কিভাবে আইডেন্টিফাই করলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে করেন যে আমি আপনাকে যে অ্যাসাইনমেন্টে দিয়েছি ওটা কোন ক্যান্সারের উপরে দিয়েছি, ব্রেস্ট ক্যান্সার না? ব্রেস্ট ক্যান্সার, জি ভাইয়া। তো আপনি শুরুটা কি ক্যান্সার দিয়ে করেছিলেন, ব্রেস্ট ক্যান্সার তার মানে। জি। আর আপনি লাস্ট পর্যন্ত যে জিনটা আইডেন্টিফাই করছেন সেটা কি সিডিকে ওয়ান, জি। কথার কথা, ধরেন সিডিকে ওয়ান। তো এখন আপনি আহ কোনটার স্টেজ প্লটটা দেখতে চাবেন সবার আগে, ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সারই দেখতে ক্যান্সারের, চাবেন? হ্যাঁ, জি, স্টেজটা এই দেখতে জন্য হবে। answer দিছি। এটা এমন না যে স্পেশাল কারণ যে ব্রেস্ট ক্যান্সার আমি ধরছি, আমি চাইলে এটাকে অভিও দেখাতে পারতাম, হ্যাঁ। মানে এটা জাস্ট আমি আপনাকে শেখানোর জন্য একটা ক্যান্সার আর এবং একটা আর ভাইয়া জিন আরেকটা দেখাইতেছি। লাস্ট যেটা হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সারের সাথে বিআরসিএ কিভাবে কানেক্টেড, এটা কিভাবে বুঝতে পারলাম? ও আচ্ছা, বিআরসি এর মানে কি আপনি একটু দেখেন। বিআরসি এর মানে যদি এই যে এখানে 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 সম্ভবত আচ্ছা, এখানে ধরেন একটা এখানে যদি পুরো একটা সার্চ করে দেখাই, বিআরসিএ। বিআরসিএ হচ্ছে আপনার ক্যান্সারের নাম আর কি, হ্যাঁ। বিআরসি এর ফুল ফুল ফর্ম আছে, বিআরসি এর ফুল ফর্ম কি বলি, এই যে ব্রেস্ট ক্যান্সার জিন, হ্যাঁ। বিআরসি এটা ব্রেস্ট ক্যান্সারেরই জিন আর কি, সেটা বোঝানোর জন্য বিআরসি আমরা লিখলাম। যেমন যদি আমরা কড লিখি, সিওএডি, যেটা ওখানে দেওয়া আছে সিওএডি, মানে আপনি কোন ক্যান্সারের জন্য কাজ করতেছেন ফুল ফর্মটা এখানে দিলেই, এই যে ক্রনিক অবস্ট্রাকশন পালমোনারি ডিজিজ, এটা এটা আপনি দিতে পারতেছেন, ঠিক আছে। এই ডিজিজের জন্য এটা ইউজ করতেছেন। তারপরে আরো যদি ধরি সিএইচওএল, যেটা সিএইচওএল ফুল ফর্ম দেখা যাচ্ছে কি, আচ্ছা এটা সরি, এখানে আমরা যদি এখানে ওইভাবে না আসে, অনেক নন সিএইচওএল অনেক কিছু আসতে পারে। তা আপনি ক্যান্সার লিখে সার্চ করে চলে আসবে আর কি, কোথাকার ক্যান্সার এটা, ঠিক আছে। তো এই যে দ্য ফুল কন্টেক্সট ইজ কোলাজিনো কার্সিনোমা, ঠিক আছে, বলে দিছে যে কোথাকার কার্সিনোমা এটা, ঠিক আছে। এরকম করে আপনি দেখাতে পারবেন, বুঝতে পারছেন জি আপু? ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া। মানে ফুল ফর্ম গুলো আপনি ওইখানে দেখে নেবেন যে কোনটা কোনটা, যেমন ওভি, এই যে ওভি যেটা দেওয়া আছে এটা কিন্তু আপনার ওভারিয়ান ক্যান্সারের জন্য ওভি শর্টকাট, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার সিইএসসি, সিইএসসি যদি আমরা দেখাই, সিইএসসি ক্যান্সার, সিইএসসি ক্যান্সার যদি সার্চ করি, আসলে মানে কি, সার্ভিক্যাল স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাই না? ওয়ালকানে কিন্তু এরকম আমরা দেখেছিলাম, সম্ভবত ওয়ালকানে দেখছিলাম না, সার্ভিক্যাল না, ওয়ালকানে মনে হয় আমরা দেখি না, কোথায় যেন একটা দেখেছিলাম আমরা। তো এই যে যেমন চলে আসলো আমাদের সার্ভিক্যাল স্কোয়ামাস সেল কার্সিনোমা, ওখানে সম্ভবত আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমা দেখেছিলাম। তো এইরকম আমরা কোনটাতে দেখাতে চাচ্ছি, কোনটাতে দেখাতে সেগুলো আমরা এর মাধ্যমে দেখাই দিব, ঠিক আছে। আপনি আরেকটা কাজ করতে পারেন, যে আমি যদি আপনাকে একটা পেপারের উদাহরণ দিই, আমি এমন একটা পেপার দেখেছিলাম, সেই পেপারে ফার্স্টে হচ্ছে আপনার টাইমার 2 দিয়ে আমরা এই যে ছবিটা আছে না, এই পেপারে যে ছবিটা দেখাইছে আর কি, দেখাই, এই যে এই ছবিটা, ওই পেপারে কি করেছিল, এই ছবিটা যেটা আছে, এই ছবিটার মধ্যে যেগুলো আপনার হচ্ছে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশনটা দেখায় নাই, সেগুলো হচ্ছে আপনার বক্স প্লটের মাধ্যমে দেখাইছে। তারপরে ওয়াল কানে গেছে, ওয়াল কানে যেভাবে যে আপনি দেখলেন ওয়াল কানে, এইখানে এই যে এরকম করে দেখাইছে। তারপরে যে কয়টার এরকম বাকি ছিল সেই কয়টার হচ্ছে আপনার স্টেজ প্লট। অথবা আপনি যদি বলেন যে আমি সবগুলো দেখাতে চাই, এই স্টেজ প্লটটা সবগুলো দেখা যায়, যখন আপনি কি করতে পারেন, তখন আপনি দেখবেন যে এই যে পি ভ্যালুর মানটা আছে না আপু, পি ভ্যালুর মান যদি 0.0 থেকে কম হয়, আপনি সেগুলোকে সিগনিফিকেন্ট স্টেজ প্লট হিসেবে দেখাতে পারবেন। এই জায়গাটা কি বুঝতে পারলেন, কি বুঝালাম লাস্টে? একটু আরেকবার বলবেন।
আচ্ছা আরেকবার বলি, এই যে জিনটা আছে, যে জিনটা আমরা টপ হাফ জিনটা পাইলাম, এই জিনটা কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে তাদের স্টেজ প্লটে সিগনিফিকেন্ট শো করার জন্য প্রতিটারই একটা একটা করে বের করবো। যেমন আমি এসিসি দিয়ে অ্যাড করলাম, বিআরসি এটাকে কেটে দিতে হবে কারণ একটা একটা করে দেখাতে হবে। এটা এসিসি দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে যেখানে প্লট দিই, প্লটে যদি আমরা ক্লিক করি প্লটটা আসবে। তো এইটার মান যদি এই যেমন এটার মান কত আছে, 4.14 10⁻⁵, খুবই ভালো লেভেলের সিগনিফিকেন্ট। তো আমাদের হচ্ছে 0.05 এর নিচে যতগুলো আসবে, যদি সবগুলো আসে আমরা সবগুলো ছবি একটা একটা করে যোগ করে দিব, ঠিক আছে, পাশাপাশি রেখে। যেভাবে আমরা বিভিন্ন ধরনের মার্চ করি না ছবিগুলো, ওইভাবে মার্চ করে দেখাই দিব যে এই ক্যান্সার গুলোতে আমাদের জিনের যে স্টেজ প্লটটা আছে, যেমন এখানে এই স্টেজ 1-এ এই লেভেল এক্সপ্রেস হয়, স্টেজ 2-তে এই লেভেল এক্সপ্রেস হয়, স্টেজ 3-তে এই লেভেল এক্সপ্রেস হয়। তো এটা আমাদের দেখানো আছে এখানে, ঠিক আছে। তো এই জিনিসটা যে এক্সপ্রেস করে হয়, সেই জিনিসটা যে আমরা দেখাই দিচ্ছি, কম হচ্ছে না বেশি হচ্ছে, কোনটাতে বেশি হচ্ছে, এই জিনিসটা যদি দেখাই দিতে চাই প্রতিটা ক্যান্সারের ক্ষেত্রে দেখাতে পারবো সিগনিফিকেন্ট। এবার কি বুঝতে পেরেছেন? ভাইয়া একটা জি কোয়েশ্চেন। ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি জি বলেন। ভাইয়া একটু ফিগার যাবেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ভাই এখানে 4টা স্টেজ। এখন এখানে যে মানে ভ্যালুটা দিল, এটা কি চারটার জন্য সেম রিপিট করতেছে নাকি এটা আলাদা আলাদা স্টেজ জন্য আলাদা আলাদা একটা ভ্যালু থাকবে? না, এটা চারটা মিলে একটা কম্বাইন আপনাকে রিপোর্ট দিচ্ছে, চারটা মিলে কম্বাইনলি একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে যে এই চারটার কে এইটা দ্বারাই আপনি ভরসা করতে পারবেন। এটা এটা তো আপনার সিগনিফিকেন্সই বোঝায়, তাই না? তো এই ভ্যালুটা আপনাকে এই চারটার ক্ষেত্রেই ইন্ডিকেট করতেছে, নট সিঙ্গেল। ওভারঅল কি কন্ডিশন হইতে পারে এরকম কিছু একটা, মানে ফিউচার পার্সপেক্টিভ দিচ্ছে এরকম কিছু ভাইয়া? ওভারঅল কন্ডিশন বলতে যে এই আপনার যে স্টেজ 1 ক্যান্সার যখন ছিল তার তখন এই লেভেলের এক্সপ্রেস হয়েছে, স্টেজ 2-তে এই লেভেলের, যেমন 6 পার করে ফেলছে। তো এই এক্সপ্রেশন গুলা আসলে কতটুকু সঠিক সেই ভরসাটা আপনি এটা দিয়ে পাবেন। তো আপনি জানতে পারতেছেন যে আমার কারো যদি সে থার্ড স্টেজ ক্যান্সার রোগী থাকে, তখন দেখা যাবে যে তারটা এই লেভেলে বেড়ে গেছে, হ্যাঁ, তার এই লেভেলের বেড়ে গেছে। তো এই জিনিসটা বোঝানো হচ্ছে আর কি, যে কোন এফ ভ্যালু। স্টেজে তার পজিশনটা কি বোঝায়। মানে স্পেসিফিক অ্যাক্সেসটা তাহলে বোঝা যাচ্ছে না ভাই, মানে কিভাবে হইতে পারে? মানে আরেকবার আরেকবার বলবেন যদি please? কেউ একজন যদি মানে ফিগার এক্সপ্লেইন করতে চাই যে স্টেজ 1 এরকম মানে এতটুকু এক্সপ্রেস হইতে পারে, বা স্টেজ 2 তে, এখানে তো ধরেন ওভারঅল বললো, মানে স্পেসিফিক হ্যাঁ, যদি আলাদা করে। ওভারঅল এটা দিয়ে এটা স্পেসিফিকলি ওইভাবে বর্ণনা করতে পারবেন না আর কি, এইটা দিয়ে এই ফিগার দিয়ে অন্তত। ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে এফ ভ্যালু যেটা, এটা হচ্ছে আসলে হ্যাঁ লগ এফ সি ভ্যালু, না এফ ভ্যালু বলতে আসলে হ্যাঁ কি? হ্যাঁ 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 হ্যাঁ, আর পি আর এটা আমাদের ওটা যে হচ্ছে পি। আপনার অ্যাডজাসেন্ট পি ভ্যালু। আচ্ছা আচ্ছা, দুটো হয়েছে, ওকে। ঠিক আছে, জি জি, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। এক সেকেন্ড, একটু একটা কল আসছে। জাস্ট 1 মিনিট ওয়েট করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা কি সবাই বুঝছি? আচ্ছা আমি আরেকবার একটু বলবো, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, সরি, একটু ফোন আসার কারণে, এটার জন্য দুঃখিত। আবুল বাশার ভাই আরেকবার যদি একটু বলতেন আপনি কি কি বললেন আর কি। না, আমি আহ বলেছিলাম যে এখানে যে এফ ভ্যালু যেটা, এটা লগ এফ সি ভ্যালু। ও আর আচ্ছা, হচ্ছে এফ ভ্যালু, এই যে, এই এফ এর কথা বললেন কি? হ্যাঁ নাকি হ্যাঁ এটা। নাকি আচ্ছা আচ্ছা, এই এফ ভ্যালু, আচ্ছা আচ্ছা। না ভাই, জি। লগ এফ সি না আসলে। আমরা এখানে কি দেখলাম, এটা পি ভ্যালু না? পি হ্যাঁ ভ্যালু মানে তোমার সিগনিফিকেন্সি বুঝাইতেছে, তাই না? রাইট। এইখানে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই যে লিখে দিচ্ছে দেখেন, পি ভ্যালুর মান হচ্ছে মানে যে আপনার হচ্ছে এফ এর এই চেয়ে যে কম এফ ভ্যালু, হবে। হ্যাঁ এফ ভ্যালুটা যেটা আছে, হ্যাঁ। তো এই এফ ভ্যালুটা যদি আপনার বড় হয় পি ভ্যালুর থেকে, এই যে পি ভ্যালুর যে মানটা আছে এটার থেকে যদি বড় হয়, হুম। তাহলে আপনার কি কি বুঝতে পারছেন, পি ভ্যালুটা তো মানে ছোট না? পি ভ্যালুর হুম। মান যখন ছোট হবে সে তত বেশি সিগনিফিকেন্ট, এটা তো আমরা জানি। জি। কোনোটার এফ ভ্যালুর মান, কোনোটার এফ ভ্যালুর মান যদি আপনার পি ভ্যালুর থেকে অনেক ইয়া হয়ে যায় আর কি, মানে বেশি হয়ে যায়, মানে কম হয়ে যায়, কম যদি হয়ে যায় আর কি, কম যদি হয়ে যায়,
তাহলে বুঝতে হবে যে সেটা আপনার সিগনিফিকেন্ট না। ঠিক আছে, আচ্ছা, সেটা সিগনিফিকেন্ট। নন ওকে, সিজিপি। জি, ওকে। তো নেক্সট যেটাতে আমরা যাব সেটা হচ্ছে সার্ভাইভাল অ্যানালাইসিস, একটা ছিল কেপিআর টুতেই ছিল। তো আমরা আবার যাব হোমে, আবার একটু ওয়েট করতে হবে আমাদের। এএসআর এর কাজ করতে গেলে খুবই ধৈর্যের দরকার পড়ে। হুম, আচ্ছা, চলে আসছে সার্ভাইভাল অ্যানালাইসিস। আচ্ছা, একদম, টমেটোটা দেখে কিছু নাই। আচ্ছা, আমরা কিপিএ টুতে আরেকবার এন্টার দিই, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, কিপিএ টুকে আমরা লোড করতে দিই, এটা আমরা আরেকটা তো তখন কাজ শিখে নিই যাতে এটা লোড হয়ে যাক। আহ, like just, ভাই, আরো অ্যানালাইসিস যাওয়ার জন্য মানে নতুন করে আর হোমে ঢোকার দরকার নেই, সাইড থেকে এক্সপ্রেশন অ্যানালাইসিস থেকে ঢুকলেই পারি। হ্যাঁ, ওকে। তো সার্ভাইভাল অ্যানালাইসিসে যদি যাই, তো হ্যাঁ, পাশ থেকেই করা যেত আর কি, সেটাই। সার্ভাইভাল অ্যানালাইসিসে গেলে লোড নিচ্ছেই। ওকে, আমরা একটা কাজ করি, হ্যাঁ, সার্ভাইভ্যান্স ততক্ষণ লোড নেক, আমরা ততক্ষণ আরেকটা ইয়েতে যাই। আচ্ছা, সার্ভাইভাল অ্যানালাইসিস চলে আসছে আর কি, থ্যাংক গড চলে আসছে। তো এখানে আমরা জিনের নামটা আমরা সিলেক্ট করব সার্ভাইভাল পটের মধ্যে সবার আগে। আহ পুরোপুরি লোড নেয় নাই। না, এগুলো তারপর অনেক ক্ষেত্রে ওয়াইফাই এর থেকে মোবাইল ডাটা দেওয়া বেশি ভালো আসে। হ্যাঁ, মোবাইল ডাটাতে খুব ভালো করে চলে আসে, এটা আমিও দেখেছি আর হুম। কি। যখন আপনি ইয়াতে হয়, ওয়াইফাই খুব ডিস্টার্ব করে সম্ভবত, সিকিউর ধরে না তো। ওয়াইফাই ভালো স্পিড আছে, কিন্তু তাও অনেক সময় হ্যাঁ, সার্ভারটা হ্যাঁ, ঝামেলা করে। তাও সার্ভারটা খুব এরকম দেখছি ডিস্টার্ব আর করে কি। আর কি। হুম। যাই হোক, এটা ততক্ষণ লোড নেই। হ্যাঁ, আমরা যদি আজকে সুযোগ পাই আশা করি দেখানো যাবে। এটা সেম, হ্যাঁ, ওইখানে আপনার শুধুমাত্র হচ্ছে যে এখানে যেমন শুধুমাত্র আপনাদের কি করতে হবে, চলে আসছে, সমস্যা, থ্যাংক গড চলে আসছে। CDK1, এটা আপনারা বড় হাতের দিবেন, যে বানানটা থাকবে CDK1 দিবেন, মিডিয়ান যা থাকে থাক, ওভারঅল সার্ভাইভাল এবং ডিজিএসপি সার্ভাইভাল। তো এইটার ক্ষেত্রে আপনাদের হচ্ছে ফার্স্টে কোন কোন ক্যান্সার দেখাতে চান সেটা, যেমন আমি যদি একটা করে ক্যান্সার দেখাতে হবে, যেমন আমি বিআরসি যে দেখাচ্ছিলাম এতক্ষণ, তো বিআরসি কে সিলেক্ট করি, করার পরে যদি আমরা এখানে প্লটে ক্লিক করি তাহলে আসবে। ঠিক, আই থিঙ্ক এখানে সময় নষ্ট করে লাভ নাই, আমরা আরেকটাতে যাই, আমরা এটাতে পরে আসবো। নেক্সট হচ্ছে সি বায়ো পোর্টাল, হ্যাঁ।
সি বায়ো পোর্টাল। এটা দেখাই দিই আর কি। এখানে হচ্ছে আপনার পেপারে দেওয়া ছিল সি বায়ো পোর্টালের কথা। এই যে সি বায়ো পোর্টাল, এটা আসলে কেন ইউজ হয়? Researchers can convert multidimensional cancer genomics datasets into biological insight and clinical applications using the C-Bioportal database. এটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে মিউটেশনের যে বিষয়টা আছে আমাদের ওই ক্যান্সারের ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে একটা বৃহৎ ধারণা নিতে পারবো। ঠিক আছে, তো সেই জন্য আমরা C-Bioportal-এ যাব, যে সার্চ করব, C-Bioportal-এ গেলাম। এটা অত ডিস্টার্ব করবে না। আচ্ছা, এইখানে আসার পরই সবার আগে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে TCGA প্যান ক্যান্সার অ্যাটলাস। এটাকে ক্লিক করবো। ক্লিক করলে এই যে এই জায়গাতে চলে আসবে যে টোটাল 32টা স্টাডিজ এর উপরে এই ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে TCGA, যেখানে আপনার 1967টা স্যাম্পল ছিল। ঠিক আছে, তো আমরা কোয়েরি বাই জিনে যাব। এখানে ক্লিক করার পরে, যাওয়ার পরে এইখানে আমাদের জিনের নামটা আমরা সিলেক্ট করে দিব CDK1। আপনারা জিনটা ঠিক দিছেন কিনা সেটা এখানে গ্রিন কালারে লেখা থাকবে, অল জিন সিম্বলস আর ভ্যালিড বলে দেওয়া আছে, মানে এখানে যে সিম্বলটা দেওয়া আছে সেটা ভ্যালিড। তো সাবমিট কুয়েরিতে যাব। আসছে, এখানে যদি বিআরসি অ্যাড করে দিই, হচ্ছে one DB। এটা হতে থাকুক, আমরা এটা শেষ করি। এই প্যান ক্যান্সার অ্যানালিসিস এর ক্লাসগুলো খুব লেন্দি হয়ে যায়, জাস্ট শুধুমাত্র আর কাজ কম, সময় বেশি লাগে। কেউ কি আমার সাথে সাথে করতেছেন? কারো কি হইতেছে? এনিওয়ান? ভাই আমার ওয়েবসাইটে ঢুকতেছে না। ওয়েবসাইটগুলো খুবই ডিস্টার্ব করে। আচ্ছা, আপনি কি অন্য ব্রাউজারে ট্রাই করেছেন ভাইয়া, নাকি একটা ব্রাউজারেই? না, ক্রোম দিয়েই করতেছি শুধু। আচ্ছা আচ্ছা, যদি অন্য ব্রাউজার থেকে ট্রাই করে দেখেন। হ্যাঁ, এটা এই ওয়েবসাইটগুলো একটু ডিস্টার্ব করে। এই যে চলে আসছে। ওকে, এটা হচ্ছে সি বায়ো পোর্টালের ক্ষেত্রে যেটা আসছিল সেইটা। তো এইখানে সবার আগে আমরা যাব ক্যান্সার টাইপস সামারিতে। এই সামারিতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ক্যান্সারে আমাদের মিউটেশন গুলো, কোন মিউটেশন গুলো সবচেয়ে বেশি হয় বা কম হয়, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, যে মিউটেশনটা কেমন মিউটেশন আর কি জেনারেল ভাবে লেখা আছে। যখন আসবে ছবিটা আমরা দেখাতে পারবো। এইখানে ছবিটা ততক্ষণে আসুক, আমরা এরকমই একটা ছবি এই পেপারে আছে, সেটা দেখাবো। এই যে আমরা স্টেজ প্লটটা যেটা বললাম, এই দেখেন এখানে স্টেজ প্লট দেখানো হয়েছে, নিজের মতো করে কালার দেখাইছে, অ্যাশ রাখছে, এই যে যেগুলা হচ্ছে আমাদের ওয়াল কানেক্ট ডাটাবেসটা দেখাইছি। ওকে, তো ওয়াল কানেক্ট ডাটাবেসে কিন্তু আমরা ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশনটা দেখাইছি। আর এই যে এই ছবিটা এখানে ক্রিয়েট হয়, হ্যাঁ, যেটা সি বায়ো পোর্টালে আমি দেখাতে চাচ্ছি, এইখানে যেটা লোড নিচ্ছে আর কি, লোড। তো এইটাতে হচ্ছে লোড নিলে এরকম ছবি একটা পাবেন। এটা এখানে নির্দিষ্ট একটা জিনের ক্ষেত্রে দেখানো হয়েছে। এখানে আমরা আমরা যেটা দেখাচ্ছি সেটা CDK1 নিয়ে। এই ছবিটা আমরা যদি দেখাবো, সমস্যা নেই, বোঝানোর জন্য আগে বুঝাই ফেলি। এই ছবিতে দেখেন আপনাদের যে গ্রিন কালারটা দেওয়া আছে সেটা হইতেছে মিউটেশন বুঝাইতেছে। হ্যাঁ, মিউটেশন। মিউটেশন মানে বোঝানো হচ্ছে যে ডিএনএ সিকোয়েন্স যেটা আছে সেটা মিসসেন্স হতে পারে, ননসেন্স হতে পারে, ফ্রেম শিফট হতে পারে। আপনারা তো ওগুলো পড়ে এসেছেন অবশ্যই। তো এই বিভিন্ন টাইপের মিউটেশন এটা হইতে পারে। হ্যাঁ, এই গ্রিন কালার গুলো দ্বারা এটা হচ্ছে ডিনোট করতেছে। তো এইখানে আবার হচ্ছে আপনার রেড কালার দ্বারা যেটা ডিনোট করছে সেটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। মানে দেখা যায় অ্যাম্প্লিফিকেশন মানে আসলে কি, যে জিনের কপি নাম্বারটা বেড়ে যায়। যে কোনো জিন যদি নর্মালের তুলনায় অনেক বেশি কপি হতে থাকে তাহলে কি হবে, ওটাকে বলা হয় অ্যাম্প্লিফিকেশন। তো এই ক্যান্সারের ক্ষেত্রে, এই যেখানে যে ক্যান্সারটা দেওয়া আছে, এই ক্যান্সারের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি বেড়ে যায়, বা এই ক্যান্সারের ক্ষেত্রে এটা অনেক কম যায়। এই ক্যান্সারের ক্ষেত্রে কম বাড়েই না, যেহেতু এটা পুরোটাই গ্রিন, মানে এখানে খালি মিউটেশনই ঘটে এই জিনটা। দেখা যাবে যে আমার আরেকটা ক্যান্সার, যে ওভারিয়ান ক্যান্সার যদি ধরি, এখানে একটা কি ডিপ ডিলিশন দেওয়া আছে। তো ডিপ ডিলিশন মানে কি, যে জিনটা একেবারেই হারিয়ে যাওয়া বা বড় অংশটা ডিলিট হয়ে যাওয়া। লাইক টিউমার সাপ্রেসর জিন গুলিতে যদি বেশি দেখা যায় এই জিনিসটা আর কি। ডিপ শব্দটা বোঝায় যে হোমোজেনাস যে ডিলিশনটা আছে, শুধু এক কপি হারানো না আর কি, পুরো 2 কপি আপনার হারায় যায়, ডিলিট হয়ে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার নেক্সট যদি বলি সিলেক্টেড ভ্যারিয়েন্ট মানে কি, অনেক সময় সি বায়োপোর্টাল আলাদা করে দেখায় যে স্ট্রাকচারাল যে ভ্যারিয়েন্ট গুলো, যেমন এগুলোতে হচ্ছে ফিউশন বা লার্জ রিঅ্যারেঞ্জমেন্ট বোঝায়। মানে আরো যদি বলতে চাই, আপনার হচ্ছে ট্রাউন কাটিং বা ফিউশন দেখতে পারবেন সামনে। ফিউশন মানে বোঝায় যে দুইটা জিন আপনার একত্রে ভাবে কম্বাইন্ড হয়ে গেছে।
এই সমস্যাগুলো যদি দেখা যায়, যেমন এই যে এই কালারটা কোথায় দেখা গেছে, এটা যে পিসিপিজি সম্ভবত পোস্টেড ক্যান্সার, এটা সম্ভবত। তো এই ক্যান্সারে দেখা গেছে যে আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে, যে হতে পারে তাদের জিনগুলো ফিউশন হয়ে গেছে অন্য জিনের সাথে, মানে এই যে জিনটা আছে, অথবা জিনটা অন্যান্য অন্যান্য জিনের সাথে ফিউশন হয়েছে, অথবা হচ্ছে কি হতে পারে, ট্রাউন কাটিং হতে পারে। তো ট্রাউন কাটিং মানে বোঝায় যে প্রোটিনটা সম্পূর্ণ ভাবে অসম্পূর্ণ থেকে যাওয়া, যে প্রোটিনটা সম্পূর্ণভাবে এক্সপ্রেস হয়নি, অর্ধেক বা ডিকে হয়ে গেছে, বিষয়টা এরকম বোঝায় আর কি। তো এইটার যে বেসিকটা বুঝালাম, এটা কি সবাই ক্লিয়ার? ভাইয়া এখানে হচ্ছে যে ক্যান্সার গুলোর কথা বলা হয়েছে, এরা কি ক্যান্সার গুলো সিলেক্ট করে দিয়েছিল নাকি এটা হচ্ছে না না না, অটোমেটিক্যালি? অটোমেটিক্যালি দেখবেন যে আমি যখন সি বায়ো ওপেন চলে আসছে আমাদের, দেখেন চলে আসছে কিন্তু। তো আমরা যখন এখানে সিলেক্ট করে দিছিলাম তখন কিন্তু লেখা আছে যে 32টা স্টাডিজ। তো এই 32টা স্টাডিজ যে কয়টা ক্যান্সার আপনার ইয়ে করা হয়েছে, দেখেন সবগুলোর নাম চলে আসছে না? জি ভাইয়া। বুশরা আপু সম্ভবত, দেখেন যে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, তারপরে এই সবগুলো নাম কিন্তু আছে, যে ব্রেস্ট ইনভেসিভ কার্সিনোমা, ব্রেইন লোয়ার গ্রেড গ্লিওমা। এই এই ক্যান্সার গুলোর উপরে কাজ হয়েছে আর কি। এই ক্যান্সার গুলোর যে স্যাম্পল গুলো আছে, সেগুলোর পেশেন্ট গুলো আছে, তাদের মধ্যে আপনার তুলনা করার মাধ্যমে তারা এই রেজাল্টে উপনীত হয়েছে আর কি। ঠিক আছে? তো Right. এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে যেমন মিউটেশন দিয়ে রাখছে, স্ট্রাকচারাল ভেরিয়েন্ট। এই ছবিগুলো তো আমাদেরকে ডাউনলোড করতে হবে, তাই না? এখানে ডাউনলোড করার ওয়ে হচ্ছে, এটাকে বা একটু, এইখানে যে ওই যে ডান সাইডে কতগুলো কোনো কালারের ইয়াই নাই, সেটা সেগুলো কি ডাটা নাই সেগুলোতে এরকম আপনার, সেগুলোতে এই জিন আসলে কাজে লাগে নাই, মানে কাজে লাগে? মিউটেশন হয় নাই অন্তত। এগুলোতে মিউটেশনের হ্যাঁ, কোনো কারণে এটা হয় নাই, সেটা বুঝাইতেছে। বা যদি আচ্ছা। হয়েও থাকে, তারা যতটুকু স্যাম্পল নিয়ে কাজ করেছে সেগুলোতে এগুলো শো করে নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি ওকে। অবশ্যই। তো এই ছবিটা আপনি ডাউন করা যায়, যদি পাচ্ছিলেন না, তো আমরা কি করছি, কন্ট্রোল মাইনাস যদি দিই, এটা কি জুম আউট হতে থাকে, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হতে থাকে, তখন এইখানে যে অপশনটা আছে চালু হয়ে যায়। এটাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন, পিএনজি হিসেবে ডাউনলোড করতে পারবেন, যেটা ইচ্ছা সেটা, হ্যাঁ, ক্লিক করলে ডাউনলোডটা হয়ে যাবে। নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে মিউটেশনস। এটা আসার আগে এটা কিন্তু দেখে আসি, এটা মনে হয় হইতেছেই না, কে ধোকা দিয়ে দিল। যাই হোক, মিউটেশনে যাই। আচ্ছা, মিউটেশনে আপনারা এই ছবিটা আপনার নিতে পারেন আর কি। এই ছবিটা, এটা ছবিটা নেওয়ার জন্য আপনার এই যে এখানে যে পিডিএফ দিলেই এই ছবিটা চলে আসবে। এই ছবিটার থেকে বেশি ইম্পর্টেন্ট এই টেবিলটা। টেবিলটাতে আসলে বোঝায় যে আপনার মিউটেশনটা কি রকম টাইপের বেশি হয়েছে। ফর এক্সাম্পল আপনারা দেখতে পারবেন, আচ্ছা, এখানে মিসসেন্স মিউটেশনটা যেটা আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি হয়েছে, তাই না? এটা হচ্ছে 42 মিউটেশন। ফিউশন মিউটেশন হয়েছে 3টা, স্প্লাইস মিউটেশন হয়েছে 2টা। তো যারা মিউটেশন টাইপ সম্পর্কে জানেন তারা এটা বুঝতে পারবেন আর কি। তো এই এই জিনিসগুলো হচ্ছে সব থেকে বেশি হয়েছে, এটা আপনারা শো করতে পারেন যে কোন বা ক্যান্সারে এটাতে হয়েছে। জি। যে ড্রাইভার আর ভুস ভুস লেখাটা হচ্ছে কি হচ্ছে, আচ্ছা, যে উপরে কোথায়? উঠে ওই যে মিউটেশন মিউটেশন 42টা শূন্যটা, সেটা আর কি, যে উপরে লেখা যায়, এইখানে? উপরে লেখা ড্রাইভার, যে হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার। এটা আচ্ছা, এটা এখানে কোনো ড্রাইভার নাই। ড্রাইভার বলতে কি, যে আপনার মনে করেন যে সেলকে ড্রাইভ করতে ইয়ে করে, মানে আপনার স্পিড বাড়ায় দিচ্ছে। স্পিড বাড়ায় দেওয়া মানে কি, যে এক্সপ্রেশনটা ইয়াটা খুব মানে এনহেন্স করতেছে, সেটা এখানে নাই, সেজন্য জিরো দেখাইতেছে। যদি থেকে থাকে তাহলে আপনাকে দেখাবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক। ওকে ওকে, মানে মিউটেশনটা হইতে আর কি ড্রাইভ করতেছে আর কি অন্যজন। তো যাই হোক, এইখান থেকে আপনি টেবিলটা ডাউনলোড করে নিতে পারবেন আর কি। ডাউনলোডের জন্য এই যে ডাউনলোডে যাবেন, তাহলে ডাউনলোডিং দ্য টেবিল ডাটা, টেবিলটা ডাউনলোড হয়ে যাবে। এইখানে হচ্ছে টিএসভি ফাইল হিসেবে ডাউনলোড হবে। ফর এক্সাম্পল ডাউনলোডে দিয়ে দিয়ে থাক। ওকে, আমি যদি এটাকে ওপেন করি এক্সেলে, এই যে চলে এসেছে আর কি। তো এইখানে আমরা দেখতে পারবো আর কি, ঠিক আছে, যে কোন ক্যান্সারে কি হয়, এইখান থেকে আপনারা স্টাডি করতে পারবেন পুরোটা। এখানে সবগুলোর মান দেওয়া আছে। তো সবগুলো আপনাদের এখানে দেখার দরকার নেই। আপনারা কি দেখবেন, যে এইখানে দেখবেন যে ক্যান্সার টাইপটা দেখবেন, যে কোন ক্যান্সার টাইপ এটা হচ্ছে। তারপরে দেখবেন হচ্ছে কোন ধরনের মিউটেশনটা হচ্ছে, এই যে কোন ক্যান্সারে কোন ধরনের মিউটেশনটা বেশি, যেমন ননসেন্স মিউটেশন, আর এটাতে মিসসেন্স মিউটেশন হয়েছে, স্প্লাইস রিজিয়ন হয়েছে। এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখানে যে দেওয়া আছে আর কি, 56 টোটাল সিডিকে 1। ঠিক আছে? এই, তো এইভাবে হচ্ছে আপনারা মিউটেশনটাকে দেখাতে পারবেন এইখানে। তো এইভাবে হচ্ছে আপনার টোটালে আপনার সবগুলো যেটা আপনার দেখাই দিছি এটাই আছে, চলে আসছে আমাদের সার্ভাইভাল অ্যানালাইসিস। এটা নিয়ে কারো কি সমস্যা আছে? সি বায়ো পোর্টাল নিয়ে যেগুলো দেখাইলাম, এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না সম্ভবত। নাই নাই। ওকে ওকে, থ্যাংক ইউ।
আর গেপিয়া টুতে এই যে আমরা সার্ভাইভাল অ্যানালাইসিসে এসে যে এখানে জিন ইনপুট দিছি এবং এখানে আমাদের একটা ডাটা দিচ্ছি বিআরসিএ মানে যেই ক্যান্সার নিয়ে কাজ করব। তো এই যে এটা হচ্ছে আমাদের ওভারঅল সার্ভাইভাল। তো কারো কি ধারণা আছে ওভারঅল সার্ভাইভালটা কি বা ডিজিজ ফ্রি সার্ভাইভাল কাকে বলে? এনিওয়ান? আচ্ছা, না, আশা করি একটু তাহলে একটু একটু এক্সপ্লেন করেন। ওকে ওকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো ওভারঅল সার্ভাইভাল মানে আসলে হচ্ছে রোগী সব কারণে মোট কতদিন বেঁচেছে। সব কারণে বলতে কি জাস্ট খালি ক্যান্সার না, হ্যাঁ, রোগী মোট কতদিন বেঁচেছে মানে যে কারণেই মৃত্যু হোক না কেন, সেটা ক্যান্সার হোক, হার্ট অ্যাটাক হোক, দুর্ঘটনা হোক, অন্য রোগ হোক, যখন সে রোগী হিসেবে আইডেন্টিফাই হয়ে গেছে তারপরে, যেমন একটা লোক মরে গেছে, হ্যাঁ, ক্যান্সার হয়ে মরছে কিন্তু ক্যান্সারের কারণে মরেনি, অন্য কারণে মরে গেছে, হতে পারে না? তো এই যেটাই হোক না কেন, যে কারণেই মরুক না কেন, সেটাকে ওভারঅল সার্ভাইভাল দেখানো হয়েছে। এইখানে আপনার যে পি ভ্যালুটা আছে, এই পি ভ্যালুটা যদি আপনার 0.05 এর থেকে কম হয়, এই যে লগ পি, যেটা এই যে এই লগ র্যাঙ্ক পি যেটা, এটা যদি 0.05 এর থেকে কম হয় তাহলে সেটা কি সিগনিফিকেন্ট হিসেবে ধরা হবে। যেহেতু 0.05 এর থেকে বেশি, এটা তাহলে সিগনিফিকেন্ট না। মানে এইটার ক্ষেত্রে ওভারঅল সার্ভাইভালটা যেটা বললাম যে আপনার হচ্ছে ওই রোগ ছাড়াও রোগীটা অন্য কোনো রোগে যদি মারা যায় বা ওই রোগ সহ যদি মারা যায়, এটাকে বলা হচ্ছে ওভারঅল সার্ভাইভাল। ঠিক আছে। আর ডিজিজ ফ্রি সার্ভাইভাল মানে মনে করেন যে রোগী ক্যান্সার থেকে মুক্ত থেকে কতদিন বেঁচেছে, এটা হচ্ছে ডিজিজ ফ্রি সার্ভাইভাল। মানে আমরা যে ডিজিজটা দিছি এই ডিজিজে আক্রান্ত না হয়ে রোগীটা কতদিন বেঁচেছে, সেইটা হচ্ছে আপনার ডিজিজ ফ্রি সার্ভাইভাল। ঠিক আছে। তো এইখানে যেটা বললাম যে ওভারঅল সার্ভাইভাল এইভাবে নির্ণয় করতে পারবেন। যদি এইটার পি ভ্যালু আপনার 0.05 থেকে কম হয় তখন আপনার ছবিটা এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে রেখে দিবেন, দিয়ে আপনার ছবিগুলো হচ্ছে আপনার পেপারে শো করতে পারবেন। যদি আপনার এটা 0.05 থেকে বেশি হয় তাহলে এটা আই থিঙ্ক ছবি দেওয়ার দরকার নাই। এখন আপনি যদি দেখাতে চান নেগেটিভ রেজাল্টটা কিভাবে, যে আপনি দেখাতে চান আসলে যে আমি শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করতেছি, আমি খালি ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সব দেখাবো, ব্রেস্ট ক্যান্সারের আসলে ওভারঅল সার্ভাইভালটা কত আমি সেটা শো করাতে চাই, সেক্ষেত্রে আপনি এই ছবিটা দেখাতে পারেন। তো কি কি কন্ডিশন হইতে পারে আমি সবগুলোই বলে দিয়েছি, এটা কি বুঝতে পেরেছেন সবাই? যে ডিজিজ, অন্য ডিজিজে যে সার্ভাইভালটা বললেন, মানে ব্রেস্ট ক্যান্সার হ্যাঁ, ছাড়া, হ্যাঁ, মানে হ্যাঁ। এইখানে ভ্যালু দেখে আমরা সেটা কিভাবে বুঝবো? ওই সেম আপনার যে ডিজিজ, এই যে দেখেন আমরা এখানে ওভারঅল ছিল না, এখানে যদি ডিজিজ ফ্রি হ্যাঁ, হয় হ্যাঁ, ওকে, তাহলে করে করে দিলে আমরা আবার এখানে প্লট করতে দিব, নতুন নতুন প্লট আসবে আর কি। নতুন একটা প্লট এখানে ক্রিয়েট হয়ে যাবে। রাইট, যখন ঠিক। চলে আসবে, এই যে চলে আসছে আর কি, হ্যাঁ, তখন দেখি যে 0.47, জিরো পয়েন্ট জিরো মানে এটা ফাইভের থেকে অনেক সিগনিফিকেন্ট। বেশি। না, সিগনিফিকেন্ট কিন্তু না, কারণ দেখেন 0.05 থেকে বড় এটা। ও আচ্ছা, সরি, এটা জিরো নাই, পয়েন্ট জিরো হ্যাঁ, ফাইভ ঠিক আছে। এই এই আর কি। নন যখন দেখি, সিগনিফিকেন্ট। হ্যাঁ, নন সিগনিফিকেন্ট, তো এরকম করে যেগুলো সিগনিফিকেন্ট হবে আপনি সেগুলো নেবেন আর কি, নিয়ে স্যার ছবিগুলো ঠিক করে নেবেন। গ্রুপ কাট অফ, এটা কি চেঞ্জ করলে কিছু হবে? এটা কি কি কি? মানে যে গ্রুপ কাট অফ, ওই গ্রুপ যে কাট, উপরে প্যারামিটার আছে না, গ্রুপ কাট অফ, হ্যাঁ হ্যাঁ, মিডিয়ান আর কাট অফ ভ্যালু এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা আপনার অটো করে দেওয়া আছে। কাস্টম দিলে চেঞ্জ করে দেবে। কাস্টমসে দিলে চেঞ্জ করার আই থিঙ্ক দরকার পড়বে না, কারণ কি কইরেন না আপনি যদি এই যে মিডিয়ান, কারণ আপনি তো মিডিয়ানটাই নিতে চাবেন, আপনি যদি কাস্টমে যান তাহলে তো এটা আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, বাট মিডিয়ান তো থাকলো না তাহলে আর আপনাকে মিডিয়ানটাই তো দেখানো উচিত, তাই না? বাট আপনি যদি কাস্টম করেন তাহলে অবশ্যই সেটা পেপারে উল্লেখ করবেন যে কি কারণে করেছেন। যেহেতু আমি করি নাই কখনো কাট অফ ভ্যালু চেঞ্জ, সো এটার ব্যাখ্যাটা আমি দিতে পারছি না। এটা যদি আপনি করতে চান আর কি, আপনার যদি মনে হয় যে এটা করতে চান এবং সেটা বিষয়ে আপনার লজিক থাকে, তাহলে অবশ্যই আপনি কাস্টমে করে এটা দেখাতে পারবেন, সমস্যা নেই। আমি মেনলি মিডিয়ানই রাখি আর কি সবকিছুর ক্ষেত্রে। ওকে আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের ক্লাসটা এখানেই শেষ আর কি, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা, আমাদের প্যান ক্যান্সার অ্যানালাইসিস এইগুলোই হচ্ছে আপনার প্যান ক্যান্সার অ্যানালাইসিস আর কি। যতগুলো অ্যানালাইসিস আছে আমি সবগুলোই শিখিয়ে দিয়েছি। আরেকটা যেটা আছে জাস্ট ওটা হচ্ছে যদি বলি ওয়ালকানে, যে আপনারা তো জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসটা দেখাইছিলেন তাই না ওয়ালকানে। তো এইখানে আরেকটা আছে প্রোটিওমিক্স অ্যানালাইসিস, যেটা হচ্ছে ওই জিনটা যখন প্রোটিনে পরিণত হয়ে যায় তখন তার একটা এক্সপ্রেশন লেভেল থাকে, সেটা এই যে প্রোটিওমিক্সে গেলে আপনি যেমন এখানে সিডি কমান্ড দিয়ে দিই, সিডি ব্রেস্ট ক্যান্সার আছে এক্সপ্লোর করি। ওকে, আর টোটাল প্রোটিন যদি দেখতে চাই, আচ্ছা এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে কিন্তু আমরা প্রোটিন এক্সপ্রেশনটা দেখতেছি, এর আগে তো আমরা জিন এক্সপ্রেশন দেখছিলাম, এটার ক্ষেত্রে আমরা দেখতেছি প্রোটিন এক্সপ্রেশনটা। তো আপনি যদি প্রোটিওমিক্স অ্যানালাইসিস করতে চান তাহলে এটাতে টিসিজি এর বদলে প্রোটিওমিক্সে যাবেন, যে সেম ভাবে প্রতিটা ক্যান্সারে, যেমন একটা ব্রেস্ট ক্যান্সার, আমরা যদি ওভারিয়ান ক্যান্সারে যাই ওভারিয়ান ক্যান্সারটা দেখাবে, আমরা যদি
ক্লিয়ার সেল রেনাল সেল কার্সিনোমা দেখাই, তাহলে সেল কার্সিনোমা দেখাবে। এই যে নর্মাল ভার্সে এটা দেখা দিতেছে যে হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক কালার দেওয়া আছে, তার তেমন বেশি সিগনিফিকেন্ট না, সিগনিফিকেন্ট বাট তেমন বেশি না। যদি খুবই বেশি সিগনিফিকেন্ট হইতো তাহলে এটা লাল কালার দেখাইতো বা রেড কালারে শো করতো। এই মানে এই যে পার্থক্যটা, যদি বেশি উপরে চলে যায় তো নিচে আসতো, তখন রেড বেশি দেখাইতো আর কি। তো আবুল বাশার ভাই, আপনি বুঝতে পারছেন বা সবাই কি বুঝতে পারছেন বিষয়টা প্রোটিওমিক্স এর? ক্লিয়ার। জি ভাইয়া। জি। হ্যাঁ বুঝছি। তো আপনাদের সাথে আমার এটাই লাস্ট ক্লাস ছিল আর কি। নেক্সট ক্লাস থেকে আমাদের ভাইয়া আপাতত হচ্ছে প্যান ক্যান্সার অ্যানালাইসিস দেখলাম, আপনি যে ক্লাসের শুরুতে বললেন, তারপর হচ্ছে মেটা অ্যানালাইসিস মাল্টিপল নিয়ে একটু ও দেখাবেন। আচ্ছা, সরি সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আসলে আমি এমনি শিখাতে চাচ্ছিলাম, এটা আমাদের কোর্সে ছিল না, আমি চাচ্ছিলাম যে আপনাদের দেখাইতে আর কি। তো এটা দেখাই আর কি, ভালো কথা মনে করেছেন, থ্যাংক ইউ। তো আপু যেটা বললো আর কি, আমাদের হচ্ছে এটা ওপেন করি, এটা স্ক্রিপ্টটা আমি আপনাদের দিয়ে দিব যাতে আপনাদের শিখানো না লাগে আর কি। এটা দেখলেও বুঝতে পারবেন, শিখাই দিচ্ছি, মানে লিখে লিখে শিখালাম না, সেজন্য স্ক্রিপ্টটা আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, তো এইখানে আপনারা কি করবেন, এই যে আপনারা তো এই দুটো করে ফাইল পেয়েছেন তাই না, এই একটা করে ফাইল পেয়েছেন, একটা আপ একটা ডাউন পেয়েছেন না আপু, বুসরা আপু? জি ভাইয়া। তো আপনি যদি আরো একটা ডাটা সেট নেন তাহলে আরেকটার আপ এবং আরেকটা ডাউন বের হবে না? বুঝতে পারলেন কি কি বললাম? জি। 4টা ফাইল ক্রিয়েট হবে। হ্যাঁ, চারটা ফাইল কেন ক্রিয়েট হবে তখন, কারণ কি আপনি কি জিও টু তে একটা ডাটা সেট নিয়ে করেছেন, রাইট। আপনি এরকমই আরেকটা ডাটা সেট নিয়ে যদি করেন, ব্রেস্ট ক্যান্সার নিয়ে যখন সার্চ করবেন বা জেরেনে সার্চ করবেন, আপনি কিন্তু একটা রেজাল্ট আসে না, অনেকগুলো আসে তাই না, অন্তত 50টা 20টা 30টা তো আসে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো 3 থেকে 4টা নিলেন, যেগুলো ভালো ভালো ডাটা সেট বড় বড়, ওদের মধ্যে আপনি যখন করবেন আরেকটার, তাহলে এরকম আরো একটা আসবে না? যদি আপনি 3টা করেন তাহলে এখানে কয়টা আসবে? 6টা। ছয়টা আছে। গুড, ভেরি গুড। তো এখন আমি আপনাদের জাস্ট দুটাই দেখাইতেছি, আপনারা যখন করবেন 6টা হবে। তা আপনার তো আপগুলোর মধ্যে কমন বের করবেন, তারপরে ডাউনগুলোর মধ্যে কমন বের করবেন, তারপরে আপ ডাউন কম্বাইন করে তারপরে যেভাবে আমি কাজ শিখেছি ওইভাবেই করবেন আর কি। এটা মাল্টিপলের ক্ষেত্রে দেখাতে চাচ্ছি। তো এটার ক্ষেত্রে সবার আগে এইটা দেখাইতেছি কি জন্য, আমি কিন্তু এখান থেকে ডিলিট করা শিখাইছিলাম আপনাদের, এখান থেকে ডিলিট করে দিতে হবে অথবা আপনার এখান থেকে ডিলিট করে দিতে হবে। এই যে এটা যদি নাও করেন, তাহলে আপনারা যদি আর এম লিস্ট ইকুয়াল টু এলএস দিয়ে দেন, তাহলে এটা হলো আপনার সবগুলো, এখানে যদি কিছু থাকে সেটা অটো ডিলিট হয়ে যাবে, সব ডিলিট হয়ে গেল এখানে যা যা আছে। নেক্সট আমরা ইনস্টল তো করেছি এটা তাই না, তো ইনস্টল আর দেখানোর দরকার নেই। আমি সম্ভবত তানিয়া আপু জিজ্ঞাসা করেছিলেন আমাকে, তানিয়া আপু নাকি জিজ্ঞাসা মনে নেই আমার, যাই হোক, যে প্রতিবার কি আমাদের লোড দিতে হবে কিনা বা সিস্টেমটা কি আসলে। তো এখানে যেহেতু আমরা একবার ইনস্টল দিয়েছি, তো আমরা বারবার ইনস্টল দিব না, আমরা এটাকে লাইব্রেরি দিয়ে লোড দিয়ে দিব, এটাকে বলে লোড দেওয়া। তারপরে কি আমরা ওই যে যে আপনার যে ডাটা সেটটা আসে সেই ডাটা সেটের নাম অনুযায়ী দুইটার আপ রেগুলেটরটা নিব, নেওয়ার পরে এই যে দুইটার যে ফাইলের নামটা সেটা এখানে আমরা পেস্ট করব, ফাইলের নামটা এইখানে পেস্ট করব, এই ইয়া চিহ্নর মাঝখানে, কোটেশন চিহ্নর মাঝখানে। তারপরে যা আছে তাই, এখানে আর হাত দেওয়ার দরকার নেই। তারপরে আমরা নেক্সটটাতে গিয়ে এটার এক্স মানে এই যে ফাইলটা আছে এইটার শুধুমাত্র এক্স নাম্বার যে কলামটা থাকবে সেই কলামটাতে গিয়ে আপনার এইটা হচ্ছে নিবে, মানে খুঁজে বের করবে আপনার আপনার জিনটাকে। তারপরে সিডিজি আপ পিসি, মানে এরকম নামে আপনি যে আপনার নতুন পিসি লেক্সি, মানে পোস্টেড ক্যান্সার নিয়ে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য এটা এটা আপনার ইচ্ছা মতো আপনার ক্যান্সারের নাম দিতে পারবেন। আচ্ছা, এই এতটুকু আমি বুঝাই যাচ্ছি, ফার্স্ট বুঝাচ্ছি তো। আচ্ছা, আপনারা বলেন তো এত পর্যন্ত কি বুঝছেন কিনা, বা এখানে কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা বুশরা আপু, আপনি বলেন তো বুঝতে এই চিহ্ন পারছি। দ্বারা কি বোঝায়, মনে আছে কি কারো, বুশরা আপু ছাড়া বা এনিওয়ান? এটাকে কোন একটা কলাম এক্সট্রাক্ট করার জন্য আর কি। গুড, ভেরি গুড ভেরি গুড। আমরা একটা কলামকে এক্সট্রাক্ট করার জন্য এই চিহ্নটা ইউজ করি। তো আমরা ওই এক্স নামে যে কলামটা তৈরি হয়ে আছে, যেমন আমি যদি দেখাই, আহ এটা না, এই যে এক্স নামে যেহেতু কলামটা ক্রিয়েট হয়ে আছে আমাদের, তো এই এক্স কলামের আমি সবগুলো নিব, সেই জন্য ওটাতে এক্স দেওয়া হয়েছে। তারপরে দেওয়ার পরে এই যে রিডিউস ইন্টারসেক্ট লিস্ট, এখানে এসে শুধুমাত্র এখানে যে কয়টা আপনি রাখবেন ডাটা সেট, যদি 3টা রাখেন 3টা 4টা যেটাই হোক, ডাটা সেটের নাম আপনি জাস্ট সেই কয়টাই দিবেন যে ভেরিয়েবলটা আপনি ক্রিয়েট করছেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের তো এটা বুঝাই দিচ্ছি, আপনাদের একটা ইজি প্রসেস বলে দিই। আপনাদের এগুলোর নাম কিছু চেঞ্জ করতে হবে না, এটা যা পারে হয়ে যাক। আপনার যখন লাস্টে ফাইনাল ফাইনাল ফাইলটা তৈরি হয়ে যাবে, এটা আপনার যে নাম দিবেন সেই নামেই তো ক্রিয়েট হবে তাই না? তো আপনি এই হাতই দিবেন না দরকার হলে, এটা আপনি ইজি প্রসেস বলে দিই। শুধুমাত্র আপনার এইখানে ফাইলের নামটা ঠিক মতো বসাবেন। তো প্রথমে দেখেন আমাদের ফাইল এখানে 10072 10799। তা আমরা দেখি আমাদের কি কি আছে, যে 10072 799 এই দুটো নামই তো আছে।
যে আপ রেগুলেটর তো এই দুটো নামই আছে, তো এটা তো চেঞ্জ করতে হচ্ছে না, তো আপনাদের তো চেঞ্জ করতে হবে। তো আপনারা আপনাদের নামটা এখানে পেস্ট করে দিবেন, দুইটা থেকে নাম নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তো এইটা হওয়ার আগে আমি তো বলে দিছিলাম যে কি করতে হয় বলেন তো, যে আমি আমার ফোল্ডার গুলো যেখানে আছে সেগুলোকে কি করতে হয়, সেই জায়গাতে আমাদের কি করতে হয়? এনিওয়ান? আমাদের ডিরেক্টরি সেট করতে হবে। ভেরি গুড, ভেরি গুড, এই তো। তো আমাদের ডিরেক্টরিটা সেট করতে হবে, সেজন্য আমরা এই যে এখানে তিনটা ডটে ক্লিক করব, করে আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে ওয়ার্ক লেকচারসে, লেকচার 6-এ, এখানে আমাদের ওটা আছে, হ্যাঁ, ওপেন। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে দুটো ফাইল নিয়েছি, এই যে GEO2R আপ, এটার নাম .csv এইটা, এবং আমরা এখানে কিন্তু ওই নামই দেখতে পাচ্ছি, তাই না? এই নাম নেওয়াটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? কেউ কি বুঝতে সমস্যা হচ্ছে? মানে সবাই সাইলেন্ট আছে তো আমি বুঝতে পারতেছি না, কারো মনে হচ্ছে না, হয়তো মাথার ক্লিয়ার উপর দিয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার। একদম নেই। ভালো, এই সমস্যা নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই দুটাকে তারা কি করতেছে, রিড করতেছে, রিড করার পর তারপরে কি তারা শুধুমাত্র এক্স কলামকে এক্সট্রাক্ট করে নিচ্ছে আরেকটা ভেরিয়েবলে, তাই তাই তো? তো এগুলাকে আপনার কিচ্ছু চেঞ্জ করতে হবে না। তারপরে যেহেতু আপনার দুইটা, আপনি চেঞ্জ কখন করবেন? যে আপনি দুইটার থেকে বেশি যদি ডাটা সেট নেন, তখন আপনার এইটার নাম আপনি আপনার মতো একটা দিয়ে দিলেন, দিয়ে দিয়ে এই যে জায়গাটা যে নামটা সেটা আপনাকে ঠিক রাখতে হবে। সেম ভাবে এটা কপি করে পেস্ট করে শুধুমাত্র এই জায়গাতে নামটা চেঞ্জ করে দিন। তারপরে এখানে এসে আপনাকে আর কোথাও হাত দিতে হবে না, শুধুমাত্র এই যে ফাইলের নাম যেটা আছে এখানে আপনার হাত দিতে হচ্ছে না, কারণ কমন ডিজি আপ রেগুলেটর কোনটা কোনটা সেটা চলে আসবে অটোমেটিক। তো আমি যদি দেখি, হ্যাঁ, এই করে ট্রাই করি যে আসে কি, দিয়ে দিই। আচ্ছা দেখেন আমাদের এখানে শো করছে লেন্থ, যেহেতু আমি লেন্থ জানতে চাচ্ছিলাম 114টা। তো দেখা গেছে এই দুটো ডাটা সেটের মধ্যে 114টা জিন আপ রেগুলেটর জিন কমন আছে, এই যে তৈরি হয়ে গেছে। তো ওই কমন জিনের লিস্ট আমি পেয়ে গেছি, এই 114টা কমন জিনের লিস্ট আমি পেয়ে গেছি। তো এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে যে আমি কিভাবে বের করলাম এটা, অটোমেটিক যে ক্রিয়েট কিভাবে হলো বা এটা নিয়ে কারো মনে কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, ঠিক বাসায় আছে। ভাই বুঝছেন? বুঝছেন হ্যাঁ, না আপনি? টোটাল ওকে দুইটা ওকে। ফাইল থেকে টোটাল কাউন্ট করে সে কমনটাকে একসাথে করে নিয়েছে। কমনটাকে সে ইয়া করে নিছে, মানে এক্সট্রাক্ট করে দিল, স্টার্ট ঠিক করছে। আছে। যদি আপনি আপনি জাস্ট আপনার কমন সেন্স থেকে বলেন, সাপোজ আমি দুটো ডাটা সেট নিলাম, এরকম কি হতে পারে না যে একটা কমন নাও আসতে পারে? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ। তো যখন আপনার আসলো না তখন আপনি কি করবেন? সাপোজ আপনি দেখছেন যে দুইটাতে হয়েছিল, চারটার ক্ষেত্রে হলো না, তখন আপনি একটা কমাই দেন, তখন তিনটা নিয়ে দেখেন যে হয় কিনা, তখন বুঝতে পারবেন যে কোনটা নিয়ে ডিস্টার্ব, ওটাকে বাদ দিয়ে দেন, আপনি আরেকটা ডাটা সেট নেন, তাই না? মানে এটা আপনার ইচ্ছা আর কি, আপনি কতগুলো ডাটা সেট নিয়ে কাজ করতে চান, কতটা শ্রম দিতে চান, এটা আপনার উপরে। কমন রেঞ্জ যদি কম বেশি আসে সেটা ক্ষেত্রে কি করবো? ধরেন একটাতে অনেক কম আসলো, তিনটা আসলো, করলে নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, আপনি কম কম জিন নিয়ে কাজ শুরু করবেন, সমস্যা নাই। লাইক আপনার 50টা এটা জিন যদি এটার হয়ে কোনো যায়, এটার কোনো লিমিট আছে যে এর বেশি এর কম হলে যে ওইভাবে একটা কমন? টু বি অনেস্ট লিস্ট নাই, কিন্তু আমরা মোটামুটি 50টা হইলে সেফ ধরি, যে হ্যাঁ 50টা অন্তত থাকলে, মানে দুইটা মিলে 50, নট যে জাস্ট একটা দিয়ে 50 হতে হবে। যে আপ রেগুলেটেড মনে করেন 15টা আসলো, ডাউন রেগুলেটেড 25টা আসলো, ওকে, এটা নিয়ে আপনি কাজ শুরু করে দেন, সামনে আগাইতে থাকেন, সমস্যা নেই। তো 50টা এটা মোটামুটি এটা ধরি। এটা তো জি, ভ্যারি করে হচ্ছে আপনার স্যাম্পল সাইজের উপর, ওখানে তো স্যাম্পল লেখা সাইজের থাকে উপর। জি জি কতগুলো জি আছে। জি, রাইট। কতগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এই তো। আপনার কাট অফ ভ্যালু গুলো আপনি কিভাবে রেখেছিলেন এটাও ম্যাটার করতেছে, যে তখন আপনি যদি দেখলেন যে -3 আর +3 করে রাখছেন লগ এফসি ভ্যালু, আবার 0.001 করে রাখছেন, ওইখানে আপনি একটু ছাড় দেন, ওদিক থেকে বড় ইয়া বের করেন। বড় ইয়া বের করা বলতে কি, আপনি +1 -1 রাখেন, আর এদিকে 0.05 রাখেন, তাহলে কি আপনার কিন্তু অনেকগুলোর মধ্যে কমন খুঁজতে নিবে, সেটা আরো বেটার না আপনাদের কমনটা বানানোর জন্য? এটা আপনাদের লজিক আর কি, কে কি লজিক গুলো খাটায় বেশি বের করতে চান যদি বা কম করতে চান, এটা আপনাদের উপরে আর কি। সেটাকে তাই কি যে লগ এফসি ভ্যালু একটু বাড়ায় দিব, তাহলে আর কি কমন বেশি আসবে এরকম? লগ এফসি ভ্যালু বাড়ায় না, লগ এফসি ভ্যালু যদি আপনি কমান তাহলেই কমন বেশি আসবে আর কি, কারণ কি লগ এফসি ভ্যালু কমালে কি হবে, যে সবগুলোকেই নিচ্ছে, তাই না? আবার ডাউন রেগুলেটরের ক্ষেত্রে লগ এফসি ভ্যালু যদি আপনি -2 করেন, মানে আপনি বেশি বেটার করবেন তত কম আপনি পাবেন, তাই না? আপনি যত বেটার হ্যাঁ হ্যাঁ করবেন তত কম বুঝছি। পাবেন, তাই না? এটাই হচ্ছে মেইন রুলস আর কি, যত কাট অফ ভ্যালু বেস্ট করতে যাবেন আর কি ও তো আচ্ছা। সেম ভাবে ডাউন রেগুলেটেড ক্ষেত্রে এটা কি আপনাদের বোঝানো দরকার আছে? দেখেন, সেম ভাবে আপনাকে রিড করবে, ডাউন রেগুলেটেড নামটা আপনি এখানে কপি করবেন, যেটা আপে সেভ করছেন, এখানে ডাউন এই যে দুটা দেখাচ্ছি আমি, কপি করে আমি এখানে বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এই যে সিডিইজি করে দিল, এই যে লিস্টে দুইটা, এবং এটা অটোমেটিক, এখানে আপনার কিছু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র এই দুটার নাম চেঞ্জ করে দেবেন, দ্যাটস ইট।
তারপরে আপনার ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেল। তো বুশরা আপু হঠাৎ করে চুপ হয়ে গেলেন, আপনি কি বুঝতে পারছেন জি ক্লিয়ারলি? ভাইয়া, বুঝতে পেরেছি। আপনি না বুঝলে কিন্তু বলবেন আপু, আমি আপনার নিয়ে কনসার্ন এই জন্য আপনি কোশ্চেন করেন, এটা আমার ভালো লাগে। তো যারা কোশ্চেন করে তাদের তাদের আমি চাই যে বুঝুক ক্লিয়ারলি আর কি। আপনি পুরোটাই বুঝেছেন, এই জায়গাতে যাতে না বোঝা থাকে, এটা আপনার উদ্দেশ্যেই শেখানো হলো আর কি, আপনি বললেন। তো এটা কি ক্লিয়ার আপু আপনার? জি ভাইয়া। ওকে। তানিয়া আপু, তানিয়া আপু একটা এটা ইমতিয়াজুল হক, এই ইমতিয়াজুল হক ভাইয়া, আপনি একটু বলেন আপনি কি বুঝতে পারছেন? ভাই আমি মোটামুটি, কারণ আমার আসলে কিছু গ্যাপ ছিল তো ওই জন্য আমি ওইভাবে ধরতে পারতেছি না হয়তো বা, কিন্তু ভাই আমার কি আচ্ছা, আপনি কি সেকেন্ড ক্লাসটা করেছিলেন যেখানে এই যে আপনার আর প্রোগ্রামিং মোটামুটি বেসিক শিখাইছিলাম? করছিলাম ভাইয়া, বাট আমি নিজে মানে কোনো কিছু প্র্যাকটিস করি না, হয়তো এই কারণে আমার কাছে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আপনি আক্স করতে পারেন ভাইয়া, কোনো টেনশন নাই, এখানে কোনো লজ্জা করবেন না, আমি আপনাকে ধরে ধরে শিখাই দেবো এইখানে। এই এতটুকুর মধ্যে কি আপনার কোনো কোশ্চেন আছে যে এই যে রিড সিএসভিটা নিয়ে? না না ভাইয়া, বুঝছি রে ভাই। এখানে আপনার কোশ্চেন থাকতে পারে যে আমি হেডারে ট্রু কেন দিছি, কারণ আমার এটাতে হেডার আছে, আমার এটাতে হেডার আছে না, এক্স এক্স হেডার একটা ছিল না, তো সেই জন্য আমার হেডার এখানে ট্রু। হ্যাঁ, ঠিক আছে, এটাই। আমি যে এক্স এর মান যদি এ বসিয়ে দেয় তাহলে তো এখানে এই দিতে হবে, ঠিক না? বা বি দেই? না, এখানে ট্রু মানে আসলে বোঝায় ট্রু, হ্যাঁ, ও আচ্ছা, এটার ক্ষেত্রে বলতেছেন ভাই, এই হ্যাঁ যে এই হ্যাঁ যে হ্যাঁ, হ্যাঁ এক্স এর হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ, আমি যা দিব তাই তো বসাতে হবে। তাই আসবে, হ্যাঁ। কিন্তু আপনার কিন্তু এই যে এই ফাইলটা যখন অটো রেডি হয়ে যাচ্ছে, যেমন আমরা যেটা করেছিলাম আর কি, সেখানে রাইট কিন্তু রাইট। এক্স অটোমেটিকই হয়ে যায়, এই জন্য আমরা এক্স চেঞ্জ করতেছি না আর কি, আচ্ছা এখানে আচ্ছা, হাত ডাটা করতেছি না। ঠিক আছে। তো এটা আপনার ভাই যেটা দিবেন সেটা এক্সটা কি দিবেন। ভাই এক্সটা কি ডিলিট করে দেওয়া যায়? আমি না করে দিয়েছিলাম না, ওই ডিলিট কলামটা। করেন না, করেন না, ডিলিট করেন না, আচ্ছা হেডারটা রাখিয়েন। হ্যাঁ, আচ্ছা, ঠিক সমস্যা, আছে। আপনি আবার নতুন করে এক্স লিখে দিলেন একটা, যেমন আপনি কি কি করছেন আমি বলি, আপনি হয়তো এটা ডিলিট করে দিচ্ছেন, তো আপনি কি করতে জি পারেন, জি। এখানে আপনি এখানে যে ইনসার্ট করবেন, নতুন একটা চলে আসলো না, এখানে আপনি আবার এক্স লিখে দিবেন, হয়ে গেল। এটা তো তখন আচ্ছা থাকবে না। এই এই আর কি। তো আশা করি আপনাদের কারো আর কোনো প্রবলেম নাই। আপনাদের সাথে এটাই আমার শেষ ক্লাস ছিল আর কি। তো আমার কোনো কথায় যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে, এটার জন্য দুঃখিত। এবং আপনাদের সাথে ক্লাস করে আমার খুব ভালো লাগলো আর কি। আমি খুবই খুশি আপনারা কোশ্চেন করেন, আপনারা শিখেন। তো এটা হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন, যদি কোনো বিষয়ে কথা বলার হয় আর কি। জি, না মানে ইমতিয়াজুল ভাই বলেন। জি ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। আহ, আমার মানে এই কোর্সটা করার পিছনে বা যদি অনেস্টলি বলি আর কি, হয়তো আমার এই ফিল্ডে হচ্ছে নলেজ অতটা ডেপথ না, হয়তো এই কারণে হয়তো আমি নিজেকে এক্সপ্লোর করতে পারছিলাম না। কিন্তু ভাই আমি আমাদের যেটা একটা থিসিস নিয়ে কাজ করছিলাম আমাদের ব্যাচেলরের, তো ওখানে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে এনিমাল মডেলের উপর আপনার ফিভার, জ্বর, দেন হচ্ছে পেইন, ডায়রিয়াল, এগুলো আমরা হচ্ছে অ্যাপ্লাই করছিলাম আর কি প্ল্যান্ট এক্সট্রাক্ট দিয়ে। দেন হচ্ছে আমরা ওগুলো জিসিএমএস করাইছিলাম। দেন হচ্ছে ওখান থেকে আমরা অনেকগুলো স্মল মলিকুল Discuss করুন। এক্সট্রাক্ট করছিলাম। হ্যাঁ, দেন হচ্ছে হ্যাঁ, ওগুলো এগেনস্ট আমরা হচ্ছে মলিকুলার ডকিং এর জন্য গিয়েছিলাম হচ্ছে অটোডক ভিনা, দেন হচ্ছে অন্যান্য টক্সিটি জি অ্যানালাইসিস। জি হ্যাঁ, জি জি। তো ভাই আমার ওখানে তো দেখলাম আমাদের আগের গত 2-3 বছর যে মানুষ যেগুলো কাজ করতো ওখানে হচ্ছে এই নেটওয়ার্ক ফার্মাকোলজি টার্মটা হচ্ছে ওরা ইনসার্ট করতো না। তো হ্যাঁ মেনলি হ্যাঁ, হচ্ছে যখন এটা মানে ইনসার্ট ভাইয়া, করতো। একটা 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 কথা বলি, আপনি হ্যাঁ আপনি মানে শেষ ক্লাস মানে কিন্তু এই না যে আপনার কোর্স শেষ, এরপরে কিন্তু এগুলো শেখানো হবে। আপনার ডকিং, তারপরে অ্যাডমিট, এগুলো সবই শিখাবে, মানে নেক্সট ক্লাস থেকে শেখাবে, এটা আহাত ভাই। মানে হ্যাঁ। আমার পোর্শনটা এতটুকু ছিল আর কি, এটা এটা ছিল না আর কি। ভাই, আমার কোশ্চেনটা হচ্ছিল মূলত এই যে ধরেন ভাই আমরা এখানে যখন একটা মানে প্রোটিন সিলেক্ট করতাম ইনসিলিকোর জন্য, তখন ওটার জন্য আমরা অনেকগুলো স্টাডি করা লাগতো যে প্রোটিনটার রেজুলেশন, দেন হচ্ছে ওটার কতটুকু চেইন হচ্ছে সলভ করা আছে, এবং প্রিভিয়াসলি কারা হচ্ছে কি ধরনের আপনার এই যে এমিনো অ্যাসিড রেসিডিউ গুলো হচ্ছে সিলেক্টেড করা হচ্ছে ডকিং করতো। তো এখন হুম। ভাইয়া আমাদের এই নেটওয়ার্ক ফার্মাকোলজি জিনিসটা হচ্ছে ধরেন এইসব আমাদের এই কাজগুলোর সাথে কিভাবে আসলে হচ্ছে ইনসার্ট হয়, বা যে আমরা একটা সিঙ্গেল প্রোটিন অনেক মানে আপনি স্টাডি। ক্যাড, মানে ক্যাডে ঢোকার আগে এই কাজগুলো কিভাবে যুক্ত হবে এটা জিজ্ঞাসা করতেছেন? এবার এটা ইন্ট্রোডিউসড আসলে কিভাবে হয় ভাইয়া আমাদের ও এই আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে সিডি, কথার কথা যে আমরা আজকে একটা জিন নিয়ে কাজ করলাম না, সিডিকে 1, মানে এটাকে আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি যে আমাদের টপ জিন, তাই না? জি ভাইয়া। এখন এখন আপনি কি করতে পারবেন বলেন তো, ক্যাট যদি করতে চান আপনি এমনি মনের থেকে, মনে হয় না বলতে পারলে কোনো প্রবলেম নাই, জাস্ট ট্রাই করেন কি হতে পারে। তখন আমরা এটা যেহেতু এটা অলরেডি অ্যানালাইসিস করে বের করছি এটাই হচ্ছে টপ জিন, তাহলে এটাই নিয়ে আগাবো ভাইয়া। ভেরি গুড। এখন আমরা কি করব, যে সিডিকে 1 এর আমরা 3D স্ট্রাকচার ডাউনলোড করব, জি তারপর ভাইয়া। সেটাকে ক্লিন করব, তারপর অপটিমাইজ করব, মানে এনার্জি মিনিমাইজ করব, তারপর হচ্ছে আপনার সেটাকে নিয়ে হচ্ছে আমরা অ্যাক্টিভ সাইট প্রেডিকশন করতে পারি।
তারপরে সেটাকে আমরা ডকিং করাবো, ডকিং করানোর পর যে ড্রাগগুলো দিয়ে করাবো সেটা আপনারা কোনটা নিচ্ছেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। এটা আপনাদের নিজের ডিজায়ারের উপরে ডিপেন্ড করতেছে। তো ওগুলোতে ডকিং করানোর পর সেগুলো অ্যাডমিট করবো, অ্যাডমিট করার পর সেগুলো সিমুলেশন করবো। এইভাবে তাহলে আপনার শুরু থেকে যে ক্লাস করেছি সেখান থেকে এটা পুরোটাই ইন্টিগ্রেট হয়ে যায়। তাহলে আমরা এইটা মূল সামারি হচ্ছে আমরা এই যে CDK 1 আসলাম হ্যাঁ, হ্যাঁ, একদম করে, তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে এরকম প্রোটিন সিলেক্ট করার সময় এভাবে প্রসেসিং হয়ে মানে এক্সট্রাক্ট হয়ে হচ্ছে একটা ফাইনাল প্রোটিনে হচ্ছে এসে আমরা ডিসিশনে উপনীত উঠে হতে পারতেছি। জি হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক মানে আছে। আপনার টার্গেটটা আপনি এক্সপেরিমেন্টাল ভাবে আইডেন্টিফিকেশন করতে পারতেছেন, তখন হচ্ছে যেটা জিনিসটাকে কতদিন। আমরা একটা হ্যাঁ, সন্দেহজনক ভাবে আগাইতাম বা অনেক জিনিস গ্যাপ থাকতো, এটা হচ্ছে আমি হ্যাঁ, 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 ইউটিলাইজ করে এইটাই বের করে এইটাই আনতেছি। জি জি এইটাই কারণ ওটা ওটা আপনি কি করতেন যে লিটারেচার রিভিউ করতেন, তাই তো? জি 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 তো অনেক লিটারেচার কষ্ট রিভিউ হইতো যে দিয়ে কিন্তু অনেক কষ্ট হইতো এবং অনেক হ্যাঁ, ডিস্টার্বিং না, এবং আপনি ভরসাও পাচ্ছেন না, আর কারণ ভাই একটা বিভিন্ন মাঝখানে পেপারে গ্যাপ বিভিন্ন হইলো, কথা। এটা হ্যাঁ, দেখাচ্ছে 1-2 দিন গ্যাপ হলো, অনেক জিনিস আবার ভুলে যাচ্ছিলাম এটা নিয়ে আসলে কি স্টাডি করছি বা এটা আসলে কতটুকু আগাইছিলাম এটা নিয়ে। হ্যাঁ, আহ হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। আহ কারো কি কিছু বলার আছে? কেউ যদি বলতে জি, চান আপনাদের সাথে আপনি শেষ। কি হচ্ছে হ্যাঁ। এখন এমএস করছেন? আমি, না, আমি এমএস করতেছি না, আমি এমএস করতে বাইরে যাব আর কি, ওটার প্রিপারেশনে নিচ্ছি। আইএলটিএস দেওয়া হয়ে গেছে আমার। আমি হচ্ছে আপাতত রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি ঢাকা ইউনিভার্সিটিতে। এখানে আমরা আমাদের ইন ভিভো, ইন ভিট্রো ওয়ার্ক করি এবং ইন সিলিকেও কিছু কাজ করা হয়। আমাদের ওখানেও কিছু কাজ করি, আর এখানে প্যানাশিয়াতে ভাইয়ের সাথে আমি রিমোট ওয়ার্ক হিসেবে জড়িত আছি আর কি, আহাদ ভাইয়ের সাথে প্যানাশিয়াতে। এবং বাইরে যাব মানে খুব শীঘ্রই যাব তা না। আমার হচ্ছে পেপারে কিছু কাজ হচ্ছে, এগুলো করার পর ফাইনালি যখন আমি কিছু কাজ করে ফেলতে পারবো, আমার আরো কিছু কিছু কাজ আছে এখানে বাংলাদেশে, এগুলো হয়ে গেলে আমার টার্গেট মেইনলি বাইরে মাস্টার্স করা। তো এটা তো আসলে কিছুটা ভাগ্যের উপরও নির্ভর করে, ভিসা পাওয়া সবকিছু মিলে। যেমন আমার অলরেডি ইউকে থেকে অফার লেটার আছে, সুইডেন থেকে অফার লেটার এখনো আছে। তো সুইডেনটা এক্সপায়ার হয়ে গেল আগের মাসে আর কি। তো চাচ্ছি যে ফ্রিতে যাতে পড়া যায় আর কি, এগুলোতে যেগুলোতে অফার লেটার পেয়ে আছি এগুলোতে হচ্ছে আপনার পেইড আর কি, অনেক বেশি পরিমাণ টাকা লাগে। তো আমি আগে চাচ্ছি যে যদি আমি স্কলারশিপ পেয়ে যাই, সেটার জন্য এখন কাজ করতেছি আর কি। কারণ ইউএসএ তে গেলে আপনার মোটামুটি কিছু ভালো কাজ দেখাতে হবে, এমন না যে খালি পেপার হলেই হবে, আপনাকেও কিছু কাজে পারদর্শী হতে হবে। তো সেই স্কিল গুলা ডেভেলপ করার চেষ্টা করছি আর কি, এটাই। জি ভাইয়া ভাইয়া। আর একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি, জি, ভাইয়া বলেন। মানে আমরা ধরেন আমার তো ব্যাকগ্রাউন্ড ছিল ফার্মাসি ব্যাকগ্রাউন্ডের, তো আমাদের তো ধরেন এই ধরনের জিন রিলেটেড বা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজিতে পড়ালেখা করছেন ওনাদের অনেক ডিটেলস পড়ানো হয়। তো ধরেন ভাই আমাদের তো ওই পরিমাণ এক্সপ্লোর করার সুযোগ নেই। ধরেন কোনো যদি বেসিক আপনার কাছে আর্টিকেল থাকতো বা যেগুলো ধরে বুঝে যাইতো যে আচ্ছা, কিছু আচ্ছা, বেসিক topic- বলতে ভাইয়া আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। আপনি যদি আমার থিওরি ক্লাসগুলো দেখেন, আহ, আপনি দেখবেন যে আমি হচ্ছে আহ, যতদূর আমি আশা করি আমি একদম ইন ডিটেল বুঝাইছি, যাতে কেউ একদমই যদি জিরো নলেজ রাখে তারা বুঝতে পারবে। আপনি জাস্ট আরেকবার যদি দেখেন আপনার জন্য এটা ক্লিয়ার হবেই, মাস্ট হবে, আমি এটা শিওর। জি তবুও জি যদি জি কোথাও কোনো প্রবলেম হয়, ছোটখাটো বুঝতেছেন না, ইউজ চ্যাট জিপিটি, কারণ এখন চ্যাট জিপিটি এত লেভেলে অ্যাডভান্সড হয়ে গেছে যে আপনার এনি ওয়ার্ক এনি ওয়ার্ক আপনার কোডিংও লিখে দেয়। হ্যাঁ, যদিও ওই জায়গাতে আপনি কোডিং যদি না বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোথায় ঠিক করতে হবে, কারণ তারা একেবারে প্রপার কোডিং তো দিয়ে দেয় না, যা দেয় ওটা আপনি ঠিক করে নিয়ে বসাতে পারবেন। তো আমি বলবো, আপনি জানেন যে আমার যে সুপারভাইজার, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে, যার আন্ডারে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করছি আর কি, উনি আমাকে হায়ার করেছেন। তো ওই ওই আমার অম্লান গাঙ্গুলি, ডক্টর অম্লান গাঙ্গুলি, তিনি হচ্ছেন আপনার হচ্ছে গ্লাসগো হ্যাঁ, ওনাকে ইউনিভার্সিটি চিনি থেকে। চিনি ভাইয়া, চিনেন নিউ না? ওকে, ফার্মাসি ওকে। ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, উনি কিন্তু ফার্মাসি ডিপার্টমেন্টের। তো ওটাই বলতে চাচ্ছি যে আমার আমার প্রফেসরই কিন্তু আপনার ফার্মাসি ডিপার্টমেন্টের, এবং তিনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ক্লিনিকো ফার্মাকোলজি ডিপার্টমেন্ট আছে ফার্মাসি ফ্যাকাল্টির আন্ডারে, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর কি। এবং তার ইয়াতে আমি কাজ করছি আর কি। তো এখানে এটা নিয়ে কোনো টেনশন নিয়েন না যে আপনি বোঝেন না, কারণ আপনি জাস্ট ক্লাসগুলো একবার দেখেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি দরকার হলে যেমন বাশার ভাই, তারপরে হচ্ছে আপনার সাজিদুর রহমান ভাই, তারপরে এই যে বুশরা আপু, তারা কিন্তু অনেক কোশ্চেন করেছে, অনেক কিছুই তারা ক্লিয়ার করে নিয়েছে। এগুলো জাস্ট দেখবেন, উত্তরগুলো আপনি অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি এই সমস্যা হবে না। তবুও যদি হইতে চান, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, যে কোনো কিছু দরকার আপনি ইন ডেপথে যাবেন, আপনি বলবেন যে একটু জেনারেল ভাবে বুঝান, মানে আপনি জেনারেল ভাবে ওদের থেকে বুঝে নিতে চাবেন, দেখবেন যে বুঝতে পারবেন। জি জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ।
ঠিক আছে, আর কেউ কি কিছু বলতে চান বা বুঝতে চান সামথিং কিছু? হ্যাঁ ভাইয়া একটু কথা বল। যে আপনার জি, পক্ষ থেকে কি আর কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? অ্যাসাইনমেন্ট হ্যাঁ আহাদ ভাই দিবে সামনে, যদি আহাদ ভাই যখন ক্লাস নেবেন তিনি দিবেন। আই থিঙ্ক আমি যেগুলো আজকে করাইলাম এগুলো অ্যাসাইনমেন্ট করার দরকার নাই, জাস্ট এখানে তো পিডিএফ আপনাকে বের করা, এটা তো আহামরি কঠিন কাজ না। সো এটাকে অ্যাসাইনমেন্টে দিয়ে লাভ নেই আর কি। এই আর গত দিনের যে কাজটা, এই ধরনের কাজ আপনারা আগেও করেছেন, যে পিপিআই নেটওয়ার্ক করেছেন, হাবজিন বের করেছেন। সো আই থিঙ্ক ওই কাজটা আপনাদের জন্য কঠিন হবে না, এই জন্য অ্যাসাইনমেন্টটা দিই নাই। তো আহাদ ভাই অবশ্যই সামনে দিবে আপনাদের ডকিং অথবা 3D স্ট্রাকচার, এগুলো আপনাদের কাজ করতে দিবে, লিখতে দিবে। সো তিনি পছন্দ করেন যে আপনারা হচ্ছে মেথড স্টাইলে লিখবেন, তো ওই স্টাইলে আশা করি দিবেন আপনারা। তো এটাই। আচ্ছা ঠিক আছে, অনামিকা আপু আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। ইয়া যে ক্লাস করিয়েছেন আপনি যথেষ্ট ভালো ছিল। এবং আমি এই যে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস দুইটাই দেখা গেছে অনেকবার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করছিলাম। তো আপনার বুঝতে পারলে অনেক ভালো। তো সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে, আর আপনার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ আপু, ইট মিনস আ লট। অনেক থ্যাংক ইউ। অ্যাপ্রিসিয়েশন শুনতে আমার খুব ভালো লাগে। অনেক থ্যাংক ইউ। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে তাহলে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে এটাই আমার শেষ ক্লাস ছিল। সবার জন্য অনেক শুভকামনা, সবাই অনেক ভালো কিছু করেন সামনে, একটা ভালো রিসার্চ পেপার তৈরি করে ফেলেন, একটা ভালো রিসার্চ করেন। যেমন গত ক্লাসে সম্ভবত অনেকেই কোশ্চিন করেছিলেন, আশা করি সবাই উত্তরও পেয়ে গেছেন গত ক্লাস যেরকম ছিল। তো এই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা গ্রুপে, আমি গ্রুপে অথবা নেক্সট ক্লাসে আহাদ ভাইকে জিজ্ঞাসা করতে পারেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে তিনি ইনভাইট করলে আমি গিয়ে আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিব, বিগত এই ক্লাসগুলো নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে। আর আহাদ ভাই নিজেও তো সব দেখাই দিবে আপনাদের, উনি আমাদের যেহেতু ফাউন্ডার। এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড নাইট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।